হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলের ওয়ান শট ক্লাসে। এই ক্লাসগুলো মূলত হচ্ছে এইচএসসি 24 ব্যাচের তোমরা যারা আছো তাদের জন্য ক্লাসগুলো হচ্ছে নেওয়ার, বাট 25 যারা আছো কলেজ মানে ইয়ার চেঞ্জ এক্সাম কিংবা যে কোনো কারণেই তোমরা হচ্ছে ক্লাসগুলো করতে পারো। তো এই ওয়ান শটটা তো বুঝতেই পারতেছো, আমাদের যত কম টাইমে সম্ভব তত কম সময়ে আমরা বেস্ট আউটপুটটা যেভাবে নিতে পারি সেভাবেই আমাদের ক্লাসগুলো হচ্ছে ডিজাইন করা। ঠিক আছে, যত কম সময় যদি পারা যায় 1 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়া, কারণ এখন পরীক্ষার আসেই আর হচ্ছে 15 দিন, কিংবা তোমরা যখন ভিডিওটা পাবো হয়তো বা 12-13 দিন থাকবে, আমাদের প্রত্যেকটা আইটেম কভার করতে হবে। আমি মূলত চেষ্টা করবো ইংরেজি সেকেন্ড পেপারের আইটেমগুলো আগে শেষ করে দেওয়ার, তারপরে হচ্ছে প্রথম পত্রের যে আমাদের জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের আইডিয়া দেওয়ার, যাতে খুব ভালো একটা এক্সাম হয়। তো আমার অডিও এবং ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আমি হচ্ছে সেটা একটু হচ্ছে চেক করি, চেক করেই আমি হচ্ছে তোমাদের ক্লাসটা নেওয়া শুরু করে দিচ্ছি। ঠিক আছে, তো আমার অডিও এবং ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আমি হচ্ছে সেটা একটু হচ্ছে চেক করি, চেক করেই আমি হচ্ছে তোমাদের ক্লাসটা নেওয়া শুরু করে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে আমার অডিও এবং ভিডিওটা একদমই পারফেক্ট আছে, আমার অডিও ভিডিও একদমই পারফেক্ট আছে। তো লেটস গেট স্টার্টেড। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রের সবচেয়ে ভীতিজনক টপিক যেটা বলা হয় মডিফায়ার। তোমরা অনেক কারণে ভয় পাও টপিকটা। এর প্রধান কারণ হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ নিয়ে ভালো আইডিয়া নেই, প্রথম কথা। দ্বিতীয়ত কথা আমি যেটা বলবো, আমাদের আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ ক্লজ নিয়ে ভালো আইডিয়া নেই। তো আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ অ্যান্ড ক্লজ কিংবা পার্টস অফ স্পিচ আমার ইউটিউব চ্যানেলে আছে, তোমাদের যাদের ইচ্ছা তোমরা হচ্ছে ক্লাসটা দেখে নিতে পারো, বা এখন আমি যেখান থেকে দেখাচ্ছি অতটুক থেকেও যদি তুমি দেখো তোমার জন্য কি হবে ভাইয়া বলো তো? তোমার জন্য এনাফ হয়ে যাবে। একটু প্রবলেম করছে পিসিতে, একটু তোমরা দাঁড়াও, লাইভ শুরু করতেছি। হ্যাঁ ঠিক আছে, আমার একদম এখন হচ্ছে পারফেক্ট। একটু সেট আপ, তো নতুন সেট আপ একটু সমস্যা হয়, বুঝতেই পারতেছো। হ্যাঁ ঠিক আছে, একদম এখন ঠিক আছে। ওকে, তো আমরা পড়বো হচ্ছে মডিফায়ার। তো মডিফায়ার মূলত কি? মডিফায়ার হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কিছুকে সে বর্ণনা করে, কোনো একটা নির্দিষ্ট কিছুকে বা নির্দিষ্ট কোনো একটা নাউনকে বা হেডওয়ার্ডকে বর্ণনা করে। তো জিনিসটা আসলেও কি, যে ওয়ার্ড, ফ্রেজ কিংবা ক্লজ। মডিফায়ার কিন্তু এখানে একটা কমন আমাদের ভুল হয় যে মডিফায়ারকে আমরা শুধু ওয়ার্ডই ভাবি, না, মডিফায়ার এটা ওয়ার্ডও হইতে পারে, ফ্রেজও হইতে পারে, ক্লজও হইতে পারে। যে ওয়ার্ড, ফ্রেজ কিংবা ক্লজকে আমরা হেডওয়ার্ডের ঠিক আগে বসাই। হেডওয়ার্ড বলতে এখানে নাউনকে বোঝানো হচ্ছে, মানে যার সম্পর্কে কিছু বলা হচ্ছে তার আগেও বসাইতে পারি বা পরেও বসাইতে পারি। বসাইলে সেই নাউনটা সম্পর্কে আমার এক্সট্রা ইনফরমেশন দিবে বা তাকে ডিসক্রাইব করবে। ঠিক আছে, ওই জিনিসটাকেই আমরা বলবো হচ্ছে মডিফায়ার। তাহলে মডিফায়ারের মূল কাজটা কি? মডিফায়ারের মূল কাজ হচ্ছে মডিফাই করা কিংবা কোনো একটা বিষয় সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া। ঠিক আছে, আচ্ছা আসো আমরা হচ্ছে এরপরে যাই, রিমোটটা নিয়ে নেই। এখন এই যে আমাদের হচ্ছে সংজ্ঞাটা আছে মডিফায়ারের, এটা জানতে হবে, কারণ আমরা যদি বেসিক থেকে পড়তে চাই বা বেসিক ছাড়া আসলে হবে না, যতই ওয়ান শট বলি বা যাই বলি, এজন্য এই টার্মসগুলো নিয়ে আমাদের পরিচিত হতে হবে। তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমার হেডওয়ার্ড। হেডওয়ার্ড কেন আছে? ওই যে নাউনটা সম্পর্কে বলা হয় সেই নাউনটাকেই বলা হয় হচ্ছে হেডওয়ার্ড। যে নাউনটা সম্পর্কে কোনো কিছু ভাবে বলা হবে, যে নাউনটা সম্পর্কে কোনো কিছু বলা হবে সেটাকেই আমরা বলতেছি হচ্ছে হেডওয়ার্ড। ওকে, তাহলে হেডওয়ার্ডের আমরা কিছু এক্সাম্পল দেখি, চলো। দ্য ওল্ড ম্যান ওয়াকস স্লোলি। দ্য ওল্ড ম্যান ওয়াকস স্লোলি। এখন দেখো ওল্ড শব্দটা কি করতেছে ভাইয়া বলো তো? এই যে ওল্ড শব্দটা, ওল্ড শব্দটা কি? একটা অবস্থা বোঝাচ্ছে। কার অবস্থা বোঝাচ্ছে ভাইয়া বলো তো? ওল্ড শব্দটা একটা অবস্থা বোঝাচ্ছে। কার অবস্থা বোঝাচ্ছে? আমার মানুষের অবস্থা বোঝাচ্ছে, বা মানুষ সম্পর্কে আমার একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তাহলে এখানে আসলে কাকে নিয়ে কথাটা বলা হচ্ছে? কথাটা বলা হচ্ছে ম্যানকে নিয়ে। কথাটা বলা হচ্ছে ম্যানকে নিয়ে। তাহলে ম্যানটা আমার এখানে কি? ম্যানটা আমার এখানে হেডওয়ার্ড। আচ্ছা, ম্যানটা যদি হেডওয়ার্ড হয়, ম্যান সম্পর্কে আমার একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে বা বর্ণনা করা হচ্ছে। তাহলে ওল্ডটা কি? ওল্ডটা হচ্ছে মডিফায়ার। ওল্ডটা হচ্ছে মডিফায়ার। আচ্ছা, আশা করি এই পর্যন্ত তোমাদের কাছে হচ্ছে ক্লিয়ার। আচ্ছা,
তারপরে দেখো আমাদের কি আছে বাকিটা আমরা দেখি। রহিম আ গুড বয় ইজ মাই ফ্রেন্ড। আচ্ছা, এইখানে দেখো ওল্ড, এটা কিন্তু একটা শব্দ, শুধু একটা শব্দ। তো এই যে কি বলছিলাম, একটা শব্দ মডিফায়ার হইতে পারে, আবার একটা ফ্রেজও কিন্তু মডিফায়ার হইতে পারে। ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ যেখানে সাবজেক্ট অথবা ফাইনাইট ভার্ব থাকবে না। এখন এত কিছু বোঝার কোনো দরকার নেই, তুমি জাস্ট ধরে নাও হচ্ছে শব্দগুচ্ছ। তো এটা কি, এ গুড বয়টা কি একটা ফ্রেজ। আচ্ছা, সে কি করছে ভাইয়া বলো তো? সে হচ্ছে যে হেডওয়ার্ডকে রহিম, কারণ রহিম সম্পর্কে এখানে বলা হচ্ছে, তাহলে এটা হচ্ছে রহিমটা হচ্ছে ভাইয়া হেডওয়ার্ড। আচ্ছা, তাহলে এখানে এ গুড বয় এই ফ্রেজটা কি? রহিম সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। যেহেতু রহিম সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাই এইটাকে আমরা বলতে পারি হচ্ছে মডিফায়ার। তাহলে এ গুড বয়টা কি? এ গুড বয়টা হচ্ছে মডিফায়ার। সো আই হোপ এই পর্যন্ত তোমাদের হচ্ছে হেডওয়ার্ড এবং মডিফায়ারের কনসেপ্টটা ক্লিয়ার। আমি বোর্ডটা দেখে নিচ্ছি যে আমার বোর্ডে সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, একদম পারফেক্ট আছে। ওকে, একটু লাইট হয়তো বা বেশ কম লাগতে পারে, ওইটা ব্যাপার না, ওইটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আচ্ছা, এখন আমাদের মডিফায়ার্সের ক্লাসিফিকেশন পড়তে হবে। একটা কথা মাথায় রাখবা, ক্লাসিফিকেশন কোনো সময় ভালো কোনো সায়েন্স না, কারণ এক এক গ্রামারিয়ান এক এক দৃষ্টিভঙ্গি থেকে সেটাকে ভাগ করছে। আচ্ছা, তো এখন কিসের ভিত্তিতে ভাগ করছে সেটা আমাদের জানতে হবে। ধরো স্ট্রাকচার কিংবা গঠন অনুসারে আমাদের মডিফায়ারের স্ট্রাকচার কিংবা গঠন, আমাদের মডিফায়ারের স্ট্রাকচার এবং অথবা গঠন অনুসারে মডিফায়ার হচ্ছে 3 প্রকার। কি 3 প্রকার ভাইয়া? আসো, এখানে আমাদের একটা কমন মিসকনসেপশন দূর হবে, সেটা হচ্ছে একটা মডিফায়ার সে ওয়ার্ড হইতে পারে, সে ফ্রেজ হইতে পারে, সে ক্লজ হইতে পারে। তাহলে দেখো আমাদের স্ট্রাকচার অনুসারে একটা মডিফায়ার একটা ওয়ার্ড হইতে পারে, যেরকম আই হ্যাভ এ বিগ বক্স। আচ্ছা, এখানে মূলত আমার কাকে নিয়ে বলা হচ্ছে ভাইয়া? আমার এখানে মূলত বক্সকে নিয়ে বলা হচ্ছে। তাহলে বক্সটা কি? বক্সটা হচ্ছে হেডওয়ার্ড। আচ্ছা, তাহলে বক্স সম্পর্কে আমার একটা এক্সট্রা ইনফরমেশন কি দিচ্ছে বলতো? বিগ দিচ্ছে। বিগটা কি? একটা ওয়ার্ড। আচ্ছা, যেহেতু হেডওয়ার্ড সম্পর্কে এই ওয়ার্ডটা একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, একে আমরা কি বলবো? একে আমরা বলবো মডিফায়ার। একে আমরা বলবো মডিফায়ার। আচ্ছা, ঠিক সেভাবেই ভাইয়া আমাদের যে কোনো ফ্রেজ সেটাও মডিফায়ার হইতে পারে, যেরকম দ্য বক্স ইন দ্য গ্যারেজ ইজ ওল্ড। আচ্ছা, দ্য বক্স, বক্স সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে, তাহলে কি? এটা হচ্ছে আমার ওয়ার্ড, এটা আমার ওয়ার্ড। কি ওয়ার্ড ভাই? এটা কিন্তু আমার হেডওয়ার্ড। কেন ওয়ার্ড হেডওয়ার্ড? কারণ কি বক্স সম্পর্কে আমার কিছু বলা হচ্ছে। তাহলে এইটা যদি ভাই আমাদের হেডওয়ার্ড হয়, হেডওয়ার্ড কিংবা নাউন সম্পর্কে যেটা বলা হয় কিংবা যা ডিসক্রিপশন দেওয়া হয়, বর্ণনা দেওয়া হয়, সেটা মডিফায়ার। দেখো ইন দ্য গ্যারেজ, এটা কিন্তু একটা ফ্রেজ, তাইলে এই ফ্রেজটা কি হিসেবে কাজ করতেছে ভাইয়া? এই ফ্রেজটা কাজ করতেছে হচ্ছে মডিফায়ার হিসেবে। এই ফ্রেজটা কাজ করতেছে মডিফায়ার হিসেবে, ঠিক আছে? আচ্ছা, দেখো তারপরে আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। সরি, হ্যাঁ দেখো একটা ক্লজ সেও কিন্তু মডিফায়ার হিসেবে কাজ করতে পারে, যেরকম দিস ইজ দ্য বক্স হুইচ ইজ নিউ। আচ্ছা, এখানেও কিন্তু দ্য বক্সটা কি ভাই বলো তো? দ্য বক্সটা হচ্ছে হেডওয়ার্ড। কারণ কি? আমার এখানে বক্স সম্পর্কে একটা কথা বলা হচ্ছে, যেহেতু বক্স সম্পর্কে আমার একটা কথা বলা হচ্ছে, তাই এটা হেডওয়ার্ড। আর হেডওয়ার্ড সম্পর্কে আমি যে কথাটাই বলবো সেটাই আমার মডিফায়ার। কিন্তু হুইচ ইজ নিউ, এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে এবং একটা বাক্যাংশ, তাই এটা কি? এটা একটা ক্লজ। আচ্ছা, তাহলে এই ক্লজটা আমার কি হিসাবে কাজ করবে? ক্লজটা হচ্ছে আমার মডিফায়ার হিসেবে কাজ করবে। ক্লজটা আমার মডিফায়ার হিসেবে কাজ করবে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস মাথায় রাখবো সব সময়, একটা যে হচ্ছে মডিফায়ার, মডিফায়ার এর উত্তর আমাদের একটা সিঙ্গেল ওয়ার্ড হইতে পারে, আমাদের একটা সিঙ্গেল ওয়ার্ড হইতে পারে, আমাদের একটা ফ্রেজ হইতে পারে, কিংবা আমাদের একটা ক্লজ হইতে পারে। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা ধরে নিই শুধু ওয়ার্ড হবে, ফ্রেজ আর ক্লজ হবে না, বাট ফ্রেজ ক্লজ দুইটাই হইতে পারে। তোমরা কলেজ লেভেলের পরীক্ষাগুলো যারা দিয়ে আসছো তারা জানো অনেক সময় কলেজে এই জিনিসটা নিয়ে হয়তো বা পেঁচাইতো, ঠিক আছে? হোপফুলি আমাদের এই পর্যন্ত ক্লিয়ার। তো এই পর্যন্ত যদি ভাইয়া ক্লিয়ার হয়, তাহলে আসো আমরা আরেকটা ক্লাসিফিকেশন দেখি, যেটা তোমাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়, ঠিক আছে? আমি মাঝে মাঝে মোবাইলটা হাতে নিয়ে লাইভটা চেক করতেছি যে ঠিক আছে নাকি। তো আমাদের ফাংশন কিংবা ব্যবহার অনুসারে, অর্থাৎ মডিফায়ারটা আমরা কিভাবে অ্যাপ্লাই করতেছি সেটার ব্যবহার হিসেবে আমাদের মডিফায়ার হচ্ছে 2 প্রকার। আমরা কিভাবে মডিফায়ারটা ব্যবহার করতেছি সেইটা অনুসারে হচ্ছে আমাদের মডিফায়ার 2 প্রকার। একটা হচ্ছে ভাই আমাদের প্রি মডিফায়ার, আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার।
একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। আচ্ছা, এখন এখানে ভাইয়া কথা আছে, বলো তো প্রি মানে কি? কোনো কিছুর সাথে যদি প্রি শব্দটা যুক্ত থাকে, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। আচ্ছা পিসিতে সমস্যা হয় ঠুক। তো প্রি মডিফায়ার জিনিসটা কি ভাইয়া বলো তো? প্রি মডিফায়ার, দেখো একটা কথা মাথায় রাখবা, যেখানে তোমরা ইংরেজি বলো কিংবা অনেক ক্ষেত্রে তোমরা বায়োলজিতেও দেখবা, প্রি মানে হচ্ছে পূর্বে বা আগে। আচ্ছা, আর মডিফায়ার নিয়ে তো মোটামুটি এখন পর্যন্ত একটা কনসেপ্ট আমাদের গ্রো করলই, ঠিক আছে? তো প্রি মডিফায়ার কি? যে মডিফায়ারটা তোমার কিসে বসে? নাউন কিংবা হেডওয়ার্ডের আগে বসে, নাউন কিংবা হেডওয়ার্ডের পূর্বে বসে। ওইটার কি মডিফায়ারের কাজ কি? কোনো নাউনকে ডিসক্রাইব করা, কোনো নাউনকে ডিসক্রাইব করতেছে, সে হচ্ছে প্রি মডিফায়ার। তাহলে আমাদের প্রি মডিফায়ার কি? যে ওয়ার্ড অথবা ফ্রেজ যখন কোনো নাউন কিংবা হেড ওয়ার্ডের আগে বসে ওই নাউনকে ডিসক্রাইব করতেছে, অর্থাৎ ওই নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাকে আমরা বলি হচ্ছে প্রি মডিফায়ার। তো লেটস সি আমাদের প্রি মডিফায়ারের কিছু এক্সাম্পল আমরা দেখি যে আমাদের প্রি মডিফায়ারের কি এক্সাম্পল থাকতে পারে। আচ্ছা দেখো, আমার প্রথম যেটা আছে, দ্য ওল্ড ম্যান ওয়াকস স্লোলি। আচ্ছা, এখানে কার সম্পর্কে বলা হয়েছে? এখানে ম্যানের সম্পর্কে বলা হয়েছে, মানুষ। তাহলে এইটা কি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে নাউন অথবা হেডওয়ার্ড। যদি ভাইয়া এটারে আমরা নাউন অথবা হেডওয়ার্ড বলি, ওল্ডটা কি? তার বয়স বা তার একটা কি নাউনকে ডিসক্রাইব করতেছে, তার একটা অবস্থা বোঝাচ্ছে। তাহলে এই যে এই ওল্ড জিনিসটা কি ভাইয়া? ওল্ড জিনিসটা হচ্ছে আমার মডিফায়ার। ওল্ড জিনিসটা হচ্ছে মডিফায়ার। আচ্ছা, এখন তোমাকে ভাই কি বলছিলাম? যদি কোনো নাউন অথবা হেডওয়ার্ডের আগে বসে তাহলে সেটা কি? সেটা হচ্ছে আগে। আগে মানে কি? আগে মানে প্রি। আচ্ছা, আর মডিফায়ার তো মডিফায়ারই, তাহলে কি? এটারই আমরা বলতেছি হচ্ছে প্রি মডিফায়ার, এটারই আমরা বলতেছি প্রি মডিফায়ার। তারপর দেখো, হি হ্যাজ বট এ নাইস কার। কারটা কি? কারটা হচ্ছে নাউন, কারটা হচ্ছে নাউন বা হেডওয়ার্ড। এইটা সম্পর্কে আমার বর্ণনা দিচ্ছে যে গাড়িটা কীরকম। যেহেতু বলছে গাড়িটা কীরকম, তাহলে এই জিনিসটার সম্পর্কে বর্ণনা যেহেতু হচ্ছে, এটার আমরা বলতেছি হচ্ছে প্রি মডিফায়ার। কারণ কি? নাউনের আগে প্লাস নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, এটাকে আমরা বলতেছি প্রি মডিফায়ার। এই টার্মিনোলজিগুলো আমাদের একটু ক্লিয়ার থাকতে হবে। এই টার্মিনোলজিগুলো যদি আমাদের ক্লিয়ার থাকে না, আমাদের জন্য মানে অ্যান্সার করা খুবই সহজ হবে। ট্রাস্ট মি, খুবই সহজ হবে। কারণ এইগুলো আমরা পারি না দেখে আমাদের কাছে অ্যান্সার করাটা একটু টাফ মনে হয়, ঠিক আছে? হোপফুলি আমাদের এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে আসা আমরা মডিফায়ারের ক্লাসিফিকেশনের আরেকটা টাইপ আছে, আরেকটা টাইপ হচ্ছে আমাদের পোস্ট মডিফায়ার। আচ্ছা, তো পোস্ট মডিফায়ারটা কি ভাই? সেম জিনিস। প্রি যদি হয় পরে, পোস্ট প্রি যদি হয় পূর্বে, সরি পোস্ট মানে হচ্ছে পরে। আজকে ক্লাস নেওয়ার চেয়ে আমার বেশি খেয়াল রাখতে হচ্ছে আমার নতুন যে সেটআপটা দিছি, সেটআপটা কখন কিরকম হচ্ছে না হচ্ছে, এটার জন্য এই যে প্রি মানে বলে ফেলছি পরে। আচ্ছা, তো পোস্ট মানে হচ্ছে পরে। তাহলে একটা জিনিস খেয়াল রাখো, যে জিনিসটা বা যে ওয়ার্ডটা বা যে ফ্রেজটা বা যে ক্লজটা, যে ওয়ার্ডটা যে ফ্রেজটা অথবা ক্লজটা নাউনের ঠিক পরে বসবে, নাউন অথবা হেডওয়ার্ডের ঠিক পরে বসে সেই নাউনকে ডিসক্রাইব করবে, অর্থাৎ তার সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিবে, তাকেই আমরা বলবো পোস্ট মডিফায়ার। তাকেই আমরা কি বলবো? তাকেই আমরা বলবো পোস্ট মডিফায়ার। ওকে, যেরকম দেখো, রহিম আ গুড বয় ইজ মাই ফ্রেন্ড। আচ্ছা, এই গুড বয়টা কি? আ গুড বয়টা কি? আ গুড বয়টা হচ্ছে একটা ফ্রেজ। আচ্ছা ঠিক আছে, রহিম, রহিম সম্পর্কে বলা হচ্ছে, রহিমটা কি? হেডওয়ার্ড অথবা নাউন, হেডওয়ার্ড অথবা নাউন। আচ্ছা, এই ফ্রেজটা এই হেডওয়ার্ড অথবা নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, অথবা এই হেডওয়ার্ড অথবা নাউন তাকে ডিসক্রাইব করতেছে, তাই এটারে আমরা কি বলতে পারি? এটারে বলতে পারি আমরা মডিফায়ার। এটারে আমরা বলতে পারি হচ্ছে মডিফায়ার। আর যেহেতু নাউনের ঠিক পরে বসছে, পরে বসে তার সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, এজন্য এটারে আমরা বলবো কি? পরে মানে কি? পোস্ট। তাহলে দুইটা মিলে আমরা কি বলতেছি? দুইটা মিলে আমরা বলতেছি হচ্ছে পোস্ট মডিফায়ার। দুইটা মিলে আমরা এটাকে কি বলতেছি? দুইটা মিলে বলতেছি হচ্ছে পোস্ট মডিফায়ার। আচ্ছা দেখো, প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার কনসেপ্টগুলো ক্লিয়ার হলে তুমি জিনিসগুলো ফিল করতে পারবা এবং উত্তর করা তোমার জন্য ইজি হয়ে যাবে।
ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো আই নো দ্য বয় হু ইজ ব্রিলিয়েন্ট। আচ্ছা, এখানে কি বয়টা কি, বয়টা আমার এখানে হেড ওয়ার্ড, বয়টা হচ্ছে আমার এখানে হেড ওয়ার্ড। আচ্ছা, অথবা নাউন। এইটা সম্পর্কে এই যে হু ইজ ব্রিলিয়েন্ট, এটা কিন্তু একটা ক্লজ, এটা কিন্তু আমার একটা ক্লজ। আচ্ছা, এই ক্লজটা একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে হেডওয়ার্ড অথবা নাউনের পরে বসে, তাহলে এটারে নিঃসন্দেহে বলতে পারি মডিফায়ার। আর যেহেতু হেডওয়ার্ডের পরে বসছে, হেডওয়ার্ডের পরে বসছে, সেইতো এটার আমরা বলবো হচ্ছে পোস্ট মডিফায়ার, সেইতো এটার আমরা বলবো পোস্ট মডিফায়ার। এই হচ্ছে আমাদের প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ারের কনসেপ্ট। এছাড়াও আমাদের আরও 2 রকমের মডিফায়ার আছে, এবং এই মডিফায়ারগুলো যারা খুব অ্যাডভান্সড লার্নার আছে, আমার প্রাইভেট ব্যাচেও আমি দেখাইনি, সত্যি কথা বলতে গেলে এবছর দেখাই নাই, 26 হয়তো বা দেখাবো, যে ড্যাংলিং ও না 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 রাইটিং ব্যাচে দেখাবো, সরি দেখাবো, কোনো না কোনো জায়গায় দেখাবো। তো ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচে এটা দেখাবো আর কি। সেটা হচ্ছে মিসপ্লেসড মডিফায়ার অথবা ড্যাংলিং মডিফায়ার। এইটার মেইন অ্যাপ্লিকেশনটা আমাদের রাইটিংয়ে, আমরা লেখার সময় অনেক কিছু ভুল করি, ঠিক আছে। সো এই ভুলগুলো যাতে না হয় এজন্য আমাদের ড্যাংলিং এবং মিসপ্লেসড মডিফায়ার নিয়ে হচ্ছে পড়াশোনা করতে হয়। যারা ভবিষ্যতে ভার্সিটিগুলোতে পড়বা, ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ারের যে ইংলিশ কোর্সগুলো আছে সেখানে দেখবা যে মিসপ্লেসড অথবা ড্যাংলিং মডিফায়ার নিয়ে টিচাররা পড়াচ্ছে। অথবা যারা হচ্ছে ডিইউ এক্সাম দিবা, স্পেশালি ডিইউ এক্সামের জন্য এই টপিকটা পড়ানো হয় আর কি, বাট মেডিকেল বলো বা অন্য কোনো জায়গায় খুব একটা এই টপিকটা লাগে না। সো যেহেতু এটা আমাদের ওয়ান শট ক্লাস, কোনো প্রয়োজন নেই, আমাদের এটার কোনো প্রয়োজন নেই। তো চলো আমরা সামনে আগে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে ডিটেলস পড়বো, প্রি মডিফায়ারের ডিটেলস পড়বো। আচ্ছা দেখো, এতক্ষণ আমরা হচ্ছে ক্লাসিফিকেশন পড়লাম প্লাস সব কিছু পড়লাম। এখন প্রি মডিফাই কারে বলে আমরা পড়ছি না, যে ওয়ার্ড, ফ্রেজ অথবা ক্লজ, স্পেশালি মেইনলি হচ্ছে প্রি মডিফায়ার হিসেবে ওয়ার্ড এবং ফ্রেজের ব্যবহারটাই বেশি দেখা যায়। যখন কোনো হেডওয়ার্ডের ঠিক আগে বসে এইটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, সেইটাই হচ্ছে আমাদের কি প্রি মডিফায়ার। এখন প্রি মডিফায়ার হিসেবে আমাদের কারা বসতে পারে, প্রি মডিফায়ার হিসেবে আমাদের কারা বসতে পারে, অনেকে বসতে পারে, বাট আমাদের পরীক্ষার জন্য যে কয়েকজনকে লাগবে আমাদের না জানলেই হবে না, ওই কয়টাই আমরা জানবো। প্রি মডিফায়ার হিসেবে আমাদের মূলত বসতে পারে হচ্ছে অ্যাডজেক্টিভ, এইটা থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি কোশ্চেন আসে। অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল বসতে পারে, পাস্ট পার্টিসিপল বসতে পারে, কম্পাউন্ড বসতে পারে, ডিটারমিনার্স বলতে পারে, অ্যাডভার্ব বসতে পারে। এরকম আমাদের যা যা লাগবে আমরা জাস্ট এই স্লাইডটাতেই দেখবো, এর বাইরে হোপফুলি কোনো বোর্ডেই কিছু আসবে না, ঠিক আছে। তো এখন এই জিনিসগুলা অ্যাডজেক্টিভ বলো, প্রেজেন্ট পার্টিসিপল বলো, পাস্ট পার্টিসিপল বলো, এগুলো একটু আমরা ডিটেলসে পড়বো। ধরো অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। আচ্ছা, এই কথাগুলো কিন্তু তোমাদের প্রশ্নে লেখা থাকে, তোমরা বুঝো না, একটু আমরা চিন্তা করি। অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, এইটার বাংলাটা কি, এটার বাংলাটা কি? আসো বিশেষণ, আচ্ছা ওই বাংলাতে না যাই, ইউজেবল বাংলাতে যাই। যে অ্যাডজেক্টিভ যখন প্রি মডিফায়ার হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ যখন প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। আচ্ছা, একটা কথা আমরা মাথায় রাখি, আমরা একটু বেসিকটা আইডিয়া নিই। আচ্ছা, অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে কিন্তু আমরা সবাই জানি যে অ্যাডজেক্টিভ মানে কি বলো তো? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যে পার্টস অফ স্পিচ দিয়ে আমার কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, আকার, সংখ্যা, বর্ণ ইত্যাদি বোঝায়, সেটা কি? সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাইলে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার মানে কি? আচ্ছা দেখো, এই যে বললাম দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, আকার, সংখ্যা, এ তো কারো না কারো, তাই না? রাইট। তাইলে তোমার অ্যাডজেক্টিভ কি করে বলো তো? এই যে নাউন এবং প্রোনাউন তাদেরকে মডিফাই করে, অর্থাৎ নাউন এবং প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়, এক নাম্বার কথা, বা তাদেরকে ডিসক্রাইব করে। তাহলে অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হিসাবে যেহেতু বসতেছে, তাহলে সে কার আগে বসবে? সে অবশ্যই নাউন অথবা প্রোনাউনের আগে বসবে। নাউন এবং প্রোনাউনের আগে বসে সে নাউন অথবা প্রোনাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিবে। তো এইটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। আসো আমরা দেখি, এই যে অ্যাডজেক্টিভ যখন নাউনের ঠিক পূর্বে বসে তখন তাকে প্রি মডিফায়ার বলে। আচ্ছা, এইটার আরেকটা টাইপ আছে, তোমরা টেস্ট পেপার ঘাটলে কিংবা বোর্ড কোয়েশ্চেনগুলো দেখবা যে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার এইটারই অনেকে আদর করে বলে হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ মানে তোমার জিনিসটা নাউন হইলেও সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেরকম ধরো, রহিম ইজ এ গুড বয়। আচ্ছা, এখানে বয়টা কি ভাই? বয়টা অবশ্যই একটা নাউন অথবা হেডওয়ার্ড। হেডওয়ার্ড না বলি, এখানে নাউন বলি। আচ্ছা,
তাহলে এটা যদি নাউন হয়, এটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে বা বয়টাকে বর্ণনা করতেছে কে? গুড। তাহলে এই গুডটাকে যেহেতু বয়টাকে বর্ণনা করতেছে এই গুড, তাহলে এটারে আমরা কি বলতে পারি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, এইটারে যদি আমরা অ্যাডজেক্টিভ বলি, তাহলে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমডিফায়ার, নাউনের ঠিক আগে বসে নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তাহলে মডিফায়ার তো অবশ্যই বলবো, মডিফায়ার অবশ্যই বলবো। আচ্ছা চিন্তা করো তো, এই যে গুড, গুডটা কি? গুডটা একটা অ্যাডজেক্টিভ, গুডটা হচ্ছে আমার একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভটাই এখানে কিন্তু মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে কি আমরা বলতে পারি না অ্যাডজেক্টিভ অ্যাজ মডিফায়ার? আচ্ছা সব বাদ দিলাম, যেহেতু নাউনের ঠিক আগে বসছে সেহেতু কি শুধু আমরা কি বলতে পারি? শুধু মডিফায়ার বলতে পারি না, যেহেতু নাউনের আগে ব্যবহৃত হয়েছে সেহেতু আমরা বলবো অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমডিফায়ার, অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমডিফায়ার, অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমডিফায়ার, অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমডিফায়ার। আচ্ছা একটু দাঁড়াও, মাঝে মাঝে পিসিতে একটু সমস্যা হয়ে যায়, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া এই জিনিসটাই পরীক্ষায় আসে এবং তোমরা বুঝো না, এই জিনিসটাই কিন্তু আমি ডিসক্রাইব করছি। তোমার ডিসক্রাইব করা হয়েছে অ্যাডজেক্টিভ কি, তোমার ডিসক্রাইব করা হয়েছে মডিফায়ার কি, তোমার ডিসক্রাইব করা হয়েছে প্রিমডিফায়ার কি, এটা কিন্তু তোমরা পারবা। তো এইটাই আমাদের পরীক্ষায় কিভাবে আসে আমরা হচ্ছে দেখো দেখি, এগুলো সব মুছে দিই, এগুলো আমরা সব মুছে দিই, দিয়ে আমাদের পরীক্ষায় কিভাবে আসে সেটা হচ্ছে আমরা দেখব। আচ্ছা আচ্ছা দেখো, রহিম ইজ এ গুড বয়। আচ্ছা তোমার পরীক্ষায় আসবে হচ্ছে এইরকম, রহিম ইজ এ, এই যে একটা গ্যাপ, তারপরে লিখবে এই যে এই কথাটা দেখো, ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমডিফায়ার। আচ্ছা ভাইয়া তোমরা তো এই যে দেখছো ভাইয়া যে এতক্ষণ বকবক করলাম, কেন বকবক করলাম বলো তো? এই জিনিসটা বোঝানোর জন্যই বকবক করলাম। দেখো এই জিনিসটাই হচ্ছে মডিফায়ারের মেইন হচ্ছে ভয়ের কারণ তোমাদের কাছে। দেখো আমি তোমার ভাই অলরেডি বলে দিছি অ্যাডজেক্টিভ কি, তোমার প্রিমডিফাই কি বলে দিছি, তাইলে তুমি তো ভাই এই সেন্টেন্স পড়ে এতটুকু বুঝতেছো ক্লাস করে, এইটা হচ্ছে আমার একটা নাউন। তাহলে নাউন সম্পর্কে আমার একটা এক্সট্রা ইনফরমেশন দিবে বা নাউনকে বর্ণনা করবে। তাহলে এখানে আমি এমন একটা ওয়ার্ড লিখবো যেটা আমার নাউনকে বর্ণনা করবে, যেটা আমার নাউনকে বর্ণনা করবে বা নাউন সম্পর্কে আমার এক্সট্রা ইনফরমেশন দিবে। তাহলে অ্যাডজেক্টিভ কি? কোনো কিছু দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, আকার, সংখ্যা, বর্ণ ইত্যাদি। তাহলে তুমি ইচ্ছা মতো এখানে একটা অ্যাডজেক্টিভ বসাবা, অবশ্যই রেলিভেন্ট বসাইতে হবে, উল্টাপাল্টা অযৌক্তিক বসাইলে হবে না। ধরো তুমি বলতে পারো রহিম ইজ এ গুড বয়, তুমি বলতে পারো রহিম ইজ এ ব্যাড বয়, তুমি বলতে পারো হচ্ছে কি রহিম ইজ এ, যেহেতু এ আছে ইন্টেলিজেন্টটা না বলাই ভালো, তো তুমি এরকম অনেক কিছু বলতে পারো রহিম সম্পর্কে হচ্ছে তুমি বলতে পারো। ধরো তুমি বলতে পারো হার্ড ওয়ার্কিং বয়, এটা আবার পার্টিসিপল হয়ে যায়, বাট ঠিক আছে গুড বলতে পারো, ব্যাড বলতে পারো, তুমি বলতে পারো মেরিটোরিয়াস বলতে পারো, এরকম কিন্তু তুমি বলতে পারো, ঠিক আছে এরকম তুমি হচ্ছে বলতে পারো। তো এই আমি তিনটা উত্তর কেন লিখলাম বলো তো? তিনটা উত্তর লিখলাম, এটার উত্তর আরো 10টা হইতে পারে। এখানে আমার মেন কথা একটা অ্যাডজেক্টিভ বসবে যেটা আমার বয় সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিবে। অ্যাডজেক্টিভ কি দুই একটা আছে? অ্যাডজেক্টিভ হাজার হাজার আছে, হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে। সো পরীক্ষার হলে তুমি উত্তর দিছো গুড, তোমার বন্ধু উত্তর দিছে ব্যাড, ভয় পাওয়ার কোনো কারণ নেই, দুইজনেরটাই হয়েছে। যদি এখানে প্রপার অ্যাডজেক্টিভ বসাইতে পারো তাহলে দুইজনেরটাই হয়েছে, ঠিক আছে? এটুকু বুঝতে পারছো? তাহলে এটুকু হচ্ছে আমি মিশাই দিই, আমি হচ্ছে সামনে যাই, সামনে তোমাদেরকে দেখাই কি আছে। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। আচ্ছা ভাই সেম ঘটনা, এইটা কি নাউন? তাহলে নাউন সম্পর্কে আমি এমন একটা কিছু বসাবো, নাউন সম্পর্কে আমি এমন একটা কিছু বসাবো যেটা আমার নাউনকে ডিসক্রাইব করবে। তাহলে এখানে আমার কি নাউনকে ডিসক্রাইব করছে, নাউন সম্পর্কে একটা ইনফরমেশন দিছে, আর স্মলটা কি একটা অ্যাডজেক্টিভ। তাহলে কি বলতে পারি কি হলো? আচ্ছা ওয়েট, অ্যাডজেক্টিভ অ্যাজ প্রিমডিফায়ার,
এই কনসেপ্টটা জাস্ট বোঝার চেষ্টা করো। কনসেপ্টটা যখন বুঝে যাবে না, খুব সহজ, মডিফায়ার খুব সহজ। তুমি জাস্ট কনসেপ্টটা যদি ভাই ধরতে পারো, তোমার মডিফায়ার একদম পানি হয়ে যাবে। মডিফায়ার কিচ্ছু না, একদম পানি হয়ে যাবে। তাহলে এই কোশ্চেনটাই তোমার কিভাবে আসতে পারতো, এটা হচ্ছে আমি দেখাই। ধরো এইটাই এইভাবে আসবে, সেম কোশ্চেনটাই তোমার পরীক্ষা এইভাবে আসবে। বাংলাদেশের সংক্ষেপে লিখলাম বিডি ইজ আ কান্ট্রি। আচ্ছা সরি, এটা হচ্ছে প্রশ্নটা, তো এখানে লেখা থাকবে, এটা থাকবে, লেখা থাকতে পারে ইউজ নাউন অ্যাডজেক্টিভ। আগে তো একটা দেখাইলাম, তার মানে এখানে আমি একটা নাউন অ্যাডজেক্টিভ আমি দিতে পারি। অথবা তোমার আরেকটা দিতে পারে যে ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফাইড ইজ এ ড্যাশ কান্ট্রি। ঠিক আছে, তাইলে এখানে বাংলাদেশ ইজ এ কি স্মল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ইচ্ছা মতো এখানে তুমি একটা অ্যাডজেক্টিভ বসাবা, ইচ্ছা মতো একটা অ্যাডজেক্টিভ বসাবা। আবারও বলতেছি, মডিফায়ারের একজনের উত্তর এক এক রকম হইতে পারে, বাট তোমার যদি উত্তরটা যৌক্তিক হয়, এটা হয়ে যাবে, তোমার হয়ে যাবে। ঠিক আছে, সো হোপফুলি কেস 1 আমাদের শেষ। দেখো এরপর আমাদের ম্যান্ডেলা নিয়ে উদাহরণ আছে, দরকার নাই, যে দুইটা এক্সাম্পল দিছি মোর দেন এনাফ। যে দুইটা এক্সাম্পল দিছি মাথায় যদি রাখতে পারো, মোর দেন এনাফ। ওয়ান শটে যদি 3টা করে এক্সাম্পল করাই, তাহলে আর ভিডিও লেন্থ হয়ে যাবে 2-2.5 ঘন্টা। তখন তোমরা বলবা ভাই ওয়ান শট কই হইলো। আচ্ছা, এখন অ্যাডজেক্টিভের মধ্যে অনেক ধরন আছে, তার মধ্যে একটা ধরন হচ্ছে আমাদের কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, সেটা কি আমার প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হইতে পারে। এখন বলবো ভাই কম্পারেটিভ কি, ভাই আমার এত তোমার কিছুই বোঝা লাগবে না, তুমি ছোটবেলায় এটা পড়ছো না, ধরো এটা কি তোমরা পড়ছো? সবাই পড়ছি আমরা, একদম ক্লাস 6-7 পড়া। পজিটিভ, কম্পারেটিভ, আর একটা হচ্ছে সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ, আর একটা হচ্ছে সুপারলেটিভ। আচ্ছা দেখো, এটা কিন্তু তোমরা সবাই পড়ছো। গুড, এটা কি পড়ছো? গুড, গুড আর গুডেস্ট না, গুড, বেটার, বেস্ট। ঠিক আছে, এই যে এই জিনিসটাই হচ্ছে কম্পারেটিভ। এইটাই যখন কোনো নাউনের আগে ব্যবহৃত হবে, যখন নাউনের আগে বসবে, সোজা কথা, যখন কোনো নাউনের আগে বসবে। তাহলে বেটার সার্ভিস আর অলওয়েজ এক্সপেক্টেড, তার মানে সার্ভিসটা কি? সার্ভিসটা এখানে একটা নাউন, তাহলে নাউন সম্পর্কে আমার একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, এবং এটা কি? এটা হচ্ছে আমার একটা অ্যাডজেক্টিভ। এটা কি, কেমন অ্যাডজেক্টিভ? কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে ধরো আরেকটা এক্সাম্পল আমরা করি। ধরো বেটার দিয়ে তো করলাম, ধরো ওই যে ড্যাশ পিপল ক্যান ডু ইট। আচ্ছা, এটা কি নাউন? নাউনের ঠিক আগে আমার এমন একটা কিছু বসবে যেটা নাউনকে ডিসক্রাইব করবে, এবং সেটা কম্পারেটিভ ফর্মে। তাহলে কি? ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। ঠিক আছে, তাহলে এইটারে আমরা কি বলতে পারি? এটা তোমার পরীক্ষায় কিভাবে থাকবে? দাগ ইউজ, এটা অন্য কালি দিয়ে লিখি, ইউজ কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, ইউজ কম্পারেটিভ, ইউজ কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, ইউজ কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, যদি ভাই এটা ইউজ কম্পারেটিভ অ্যাডজেক্টিভ হয়, ড্যাশ কম্পারেটিভ অ্যাডজেক্টিভ পিপল ক্যান ডু ইট, এটাই তোমার পরীক্ষায় ধরো আসছে। ভাই আমার এক্সাম্পলগুলা প্লাস টাইপগুলা মনোযোগ দিয়ে কইরো, দেখবা এগুলাই চলে আসছে, হুবহু না আসলেও এর মধ্যে থেকেই আসবে। তো এখন পিপলটা কি? পিপলটা এখানে নাউন, তাহলে এইটা সম্পর্কে আমার এমন একটা কিছু বসাইতে হবে যেটা হচ্ছে এই পিপলকে ডিসক্রাইব করতেছে প্লাস কম্পারেটিভ। তাহলে আরও যারা বুদ্ধিমান মানুষ তারা এটা করতে পারবে। তাহলে আমি এখানে বসাইতেই পারি ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। তাহলে মোর ইন্টেলিজেন্ট পিপল ক্যান ডু ইট। ঠিক আছে, মোর ইন্টেলিজেন্ট পিপল ক্যান ডু ইট। তো কম্পারেটিভ অ্যাডজেক্টিভ কি তোমরা ক্লিয়ার বলো তো? আমি একটু মোবাইলে দেখি আমার এখন কি অবস্থা। হ্যাঁ, খুব সুন্দর। ঠিক আছে, ওকে। এরপরে
যারা একটু ভালো জানো তারা বলবে ভাই কম্পারেটিভ থাকলে সুপারলেটিভ নেই। হ্যাঁ, কম্পারেটিভ থাকলে সুপারলেটিভও আছে। সুপারলেটিভটা কি ভাইয়া? এই যে দেখো, গুড, বেটার, বেস্ট, এইটাই যখন কোনো নাউনের আগে বসবে তখন সেটারে আমরা বলবো সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। যেরকম দ্য ওয়াইজেস্ট ডিসিশন ইজ টু কিপ সাইলেন্ট। দেখো ভাইয়া, এইটা কি? এইটা হচ্ছে আমার একটা নাউন, এইটা হচ্ছে আমার একটা নাউন। তাহলে নাউনের ঠিক আগে বসে একটা অ্যাডজেক্টিভ, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তাহলে এইটারই তো আমরা বলবো, কি বলবো বলো তো? সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এটা ভাই আমার পরীক্ষায় কিভাবে আসবে? পরীক্ষায় আসবে হচ্ছে যে এইভাবে, দা ইউজ সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, ইউজ সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, adjective to pre-modify। আচ্ছা, টু pre-modify না দিয়ে লিখে দিই as pre-modifier, যেরকম আসে ইউজুয়ালি, as pre-modifier, as pre-modifier। তাহলে decision is to keep silent। আচ্ছা ভাই, the dash decision is to keep silent, তাহলে এখানে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, বুঝো কথা বুঝো, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ বসে ডিসিশনটা কি? নাউন। কোশ্চেন কিভাবে সলভ করবো? তাহলে নাউনের ঠিক আগে কে বসবে? একটা অ্যাডজেক্টিভ বসবে যেটা নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিবে। তাহলে কি এখানে আমার যাই বসুক সুপারলেটিভ ফর্মে কিছু একটা বসবে। তাহলে এখানে আমি বলতে পারি ওয়াইজেস্ট, বলতে পারি দ্য ওয়াইজেস্ট ডিসিশন ইজ ইয়েট টু কাম, বা দ্য ওয়াইজেস্ট ডিসিশন ইজ টু কিপ সাইলেন্ট। ক্লিয়ার? আসো আমরা আরেকটা দেখি। ঢাকা ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটি। ধরো এই যে এখানে এটা নাউন, তার আগে সুপারলেটিভ ফর্ম বসে তার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তাহলে এইটা আমার ওল্ডেস্ট হইতে পারে, বা কেউ মনে করলো বিজিয়েস্ট দিল, কেউ দিল হচ্ছে বিজিয়েস্ট, কেউ দিল বিজিয়েস্ট সিটি অফ ঢাকা ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অথবা বিজিয়েস্ট সিটি। তাহলে অ্যান্সার কি? বিভিন্ন ধরনের হইতে পারে। তো এই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ বলো, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ বলো, অথবা আমাদের সুপারলেটিভ অ্যাডজেক্টিভ যে আছে সেটা বলো। ঠিক আছে? ওকে, হোপফুলি এই পর্যন্ত ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাইও, ভাইয়া সলভ করে দিব। আচ্ছা চলো সামনে আগে। এখন আমাদের একাধিক ধরনের অ্যাডজেক্টিভ আছে। তো একাধিক ধরনের অ্যাডজেক্টিভগুলো আমরা এইখানে একটা চার্ট দেখব। এই চার্টটা থেকে অনেক কোশ্চেন আসে এবং আমরা কোশ্চেনগুলো সলভও করব। তো একাধিক ধরনের অ্যাডজেক্টিভ যখন আমাদের প্রি-মডিফায়ার হিসেবে কাজ করতে পারে, যেরকম আমাদের ডিটারমিনার অথবা কোয়ান্টিফায়ার। তো আমরা অ্যাডমিশনে গিয়ে, স্পেশালি মেডিকেল অ্যাডমিশন কিংবা ভার্সিটি অ্যাডমিশনে মেনি, মাছ এগুলার অনেক ব্যবহার আছে। মেনি, ফিউ, ফিউ এগুলার ব্যবহার আছে। বাট এখন জেনে রাখি মেনি, মাছ এগুলা কি ডিটারমিনার। এই যে আর্টিকেল হিসেবে আমাদের কি বসতেছে? এ এন দা, যে কোনো নাম্বার আমাদের বসতে পারে। তো এগুলা হচ্ছে আমাদের ডিটারমিনার এবং কোয়ান্টিফায়ারের পার্টে পড়ে। ধরো আমাদের কোনো কিছুর কোয়ালিটি বা আমরা কোনো কিছুর ওপিনিয়ন দিচ্ছি, যেরকম হইতে পারে প্রেটি, আগলি, স্মার্ট, মানে কোনো কিছু সম্পর্কে আমি একটা মতামত দিচ্ছি, সেটা আমার কি হিসাবে কাজ করতেছে? কোয়ালিটি, অর্থাৎ সেটা আমার অ্যাডজেক্টিভ। এগুলো কিন্তু সব অ্যাডজেক্টিভ, এবং এই অ্যাডজেক্টিভগুলো মাথায় রেখে খুবই কমন অ্যাডজেক্টিভ, পরীক্ষায় আসলে জাস্ট বসায় দিবা। তারপর যে কোনো কিছুর সাইজ কি আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, যেরকম বিগ হইতে পারে, ফ্যাট হইতে পারে, থিন, টল, লার্জ, স্মল, এগুলা কি? এগুলা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপর ধরো যে কোনো শেপ, যে কোনো শেপও কি হইতে পারে? আমার অ্যাডজেক্টিভ। যেরকম সার্কেল, স্কোয়ার, এগুলা কি? এগুলা আমার অ্যাডজেক্টিভ। ওকে, যে কোনো ধরনের ওই যে বয়স বা বয়স, যেরকম ওল্ড হইতে পারে, ইয়াং হইতে পারে, 10 ইয়ার্স হইতে পারে, ইয়ার হইতে পারে, উইক হইতে পারে, নিউ হইতে পারে, এগুলা কি? এগুলা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তারপর ওই যে রং, যে কোনো ধরনের রং, এনি কালার, সেটা কি? আমাদের অ্যাডজেক্টিভ হইতে পারে। যেরকম ইয়েলো হইতে পারে, গ্রিন হইতে পারে, পিঙ্ক হইতে পারে, এগুলা কি? আমাদের অ্যাডজেক্টিভ। তারপর ধরো যে কোনো ধরনের আমাদের অরিজিন, যে কোনো ধরনের আমাদের অরিজিন, সেটাও কি হইতে পারে? সেটাও হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হইতে পারে। যেরকম
আমেরিকান বলো, ইংলিশ বলো, এশিয়ান বলো, মিডল ইস্টার্ন বলো, আফ্রিকান বলো, ইউরোপিয়ান বলো, চাইনিজ বলো, এরা কি, এরা আমার অ্যাডজেক্টিভ। তারপর ধরো যে কোনো ধরনের ম্যাটেরিয়াল, মানে কি, কোনো বস্তু, কোনো ধরনের বস্তু, সেটাও আমাদের কি হইতে পারে, অ্যাডজেক্টিভ। যেরকম কটন হইতে পারে, উড হইতে পারে, প্লাস্টিক হইতে পারে, ক্লথ হইতে পারে, যে কোনো ধরনের বস্তু আর কি, ম্যাটেরিয়াল, এটা অ্যাডজেক্টিভ হইতে পারে। তারপরে ধরো এই যে হট বক্স, হট বক্সটা মেনলি কি বলতো, খাবারটা গরম রাখার জন্য না? তাহলে এখানে হটটা কি হিসাবে কাজ করতেছে, একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। তারপর ধরো স্লিপিং ব্যাগ, ব্যাগের প্রকৃতি সম্পর্কে বলতেছে, স্লিপিং ব্যাগটা আসলে কি আমার খেয়াল নাই, তো এটাও হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। তারপরে ধরো আমাদের কম্পিউটার টেবিল, টেবিলটা কি আমার নাউন, এটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাহলে এটা কি, এটা হচ্ছে আমার একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এই যে পারপোজ বুঝাইতে মেনলি কম্পিউটার টেবিল কি রাখা হয়, কম্পিউটার রাখা হয়, এরকম এগুলা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ক্লিয়ার? ফাস্ট যাচ্ছি একটু, কারণ তোমরা এটার স্পিড বাড়াই দেখবা, তাই আমি স্পিডেই বলতেছি। আসো আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করি। এতক্ষণ যা যা বললাম বোর্ড কোয়েশ্চেনে দেখবা সব এগুলাই, বোর্ড কোয়েশ্চেনে এগুলাই দেখবা সব কিছু, এর বাইরে বোর্ড কোয়েশ্চেন আসলে কিছু হয় না। ওকে, দেখো 2018 সালের কোয়েশ্চেন আমাদের কি আসছে দেখছো, আমরা টাইপ ওয়াইজ কিন্তু বোর্ড কোয়েশ্চেনও সলভ করতেছি। আ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস pre-modify the adjective, আচ্ছা, is telecast on channel, আসলে এটা pre-modify the noun হবে, বুঝছো? এটা টাইপরাইটার ভুল করছে, pre-modify the noun। এখন টিভিতে কি দেখা যায় বলো তো, টিভিতে কি দেখা যায়? বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখা যায় না টিভিতে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান। তাহলে ইন্টারেস্টের আগে একটা অ্যাডজেক্টিভ বসাই দিই, তাহলে কি, a wide range of programs of varied interest is telecast on many channels। একটা কথা মনে রাখবা, টেলিকাস্টের তিনটা ফর্মই, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, তিনটাই হচ্ছে টেলিকাস্ট। আচ্ছা, হি ওয়াজ এ ড্যাশ পোয়েট, দেখো প্রি-মডিফাই দ্য নাউন। ভাই নাউনকে প্রি-মডিফাই কে করতে পারে, নাউনকে কে প্রি-মডিফাই করতে পারে, সরি একটু সমস্যা লাগছিল, প্রি-মডিফাই নাউনকে কে করতে পারে বলো তো, অ্যাডজেক্টিভ করে। তাহলে হি ওয়াজ এ ড্যাশ পোয়েট, এটা কি হবে, এখানে আমার একটা প্রি-মডিফাই নাউনকে কে করতে পারে, অ্যাডজেক্টিভ। তার মানে আমার এখানে কে বসবে, আমার এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে। তাহলে হি ওয়াজ এ ড্যাশ পোয়েট, দেখো কি বলতে পারি, হি ওয়াজ এ ফেমাস পোয়েট, অ্যাডজেক্টিভ হিসেবে আমাদের ফেমাস হইতে পারে, আমার হইতে পারে গ্রেট পোয়েট, আমার হইতে পারে রেপিউটেড পোয়েট, আরো আরো যা অ্যাডজেক্টিভ ইচ্ছা তুমি এখানে আইনা বসাইতে পারো, তুমি আইনা বসাইতে পারো, তোমার ইচ্ছা, ইওর গেম, বাট উল্টা পাল্টা না, প্রাসঙ্গিক অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যেরকম রবীন্দ্রনাথকে যদি এখন বলো কুখ্যাত, নটোরিয়াস, তাইলে কিন্তু হবে না, এরকম যেটা রিলিভেন্ট উত্তর সেটাই দিতে হবে। ওকে, আরেকটা কোশ্চেন সলভ করি। হি টিচেস দ্যাশ পিপল, প্রি-মডিফাই দ্য নাউন। ভাই পিপলটা কি এখানে, পিপলটা এখানে নাউন না, পিপলটা তো এখানে নাউন, বা এটা হচ্ছে হেডওয়ার্ড, পিপলটা হচ্ছে নাউন অথবা হেডওয়ার্ড। তাহলে এইটা সম্পর্কে আমার কি দিচ্ছে বলো তো, একটা এক্সট্রা ইনফরমেশন দিতে হবে, বা এই জিনিসটাকে ডিসক্রাইব করবে, এই জিনিসটাকে বর্ণনা করবে, এই জিনিসটাকে বর্ণনা করবে। তাইলে সে কাদেরকে পড়ায়, ধরো সে অশিক্ষিত লোকজনদেরকে পড়ায়, তাহলে হি টিচেস কি, ইলিটারেট পিপল, ইলিটারেট পিপল। আচ্ছা, তারপরে দেখো আরেকটা কোয়েশ্চেন, আ ব্যালেন্স ডায়েট ইজ এ গুড মিক্সচার অফ ড্যাশ ফুডস। ফুডসটা কি দেখছো, এর কত কোয়েশ্চেন ভাই, তুমি বিশ্বাস করতে পারবা না, এই টাইপটা থেকে অন্তত 25-30টা কোয়েশ্চেন আসছে, আমি তো সব তুলি নেই, জাস্ট কয়েকটা তুলছি তোমাদের প্র্যাকটিসের জন্য। তাহলে এ ব্যালেন্স ডায়েট ইজ এ গুড মিক্সচার অফ ড্যাশ ফুড, কিরকম খাবার বলো তো, আমরা বলতে পারি বিভিন্ন ধরনের ফুড,
বিভিন্ন ধরনের খাবার, সুষম খাদ্য কি বিভিন্ন ধরনের খাবার, তাহলে বলতে পারি ভ্যারিয়াস। ঠিক আছে, তারপর ভালো ধরনের খাবার অথবা বলতে পারি সেভারেল, এগুলো বলতে পারি। ঠিক আছে, হোপফুলি এটা ডান। এইটা যদি ডান হয় এখান থেকে 1 মার্কস আসবে, এখান থেকে তোমার 1 মার্কস আসবে, এইটুকু তুমি শিওর থাকো, এখান থেকে তোমার 1 মার্কস আসবে। ওকে, চলো চলো, এই কনসেপ্টটা যদি বুঝো তোমার মেডিকেলেও কাজে লাগবে। মেডিকেলে অ্যাডজেক্টিভের কোশ্চেন অনেক সহজ আসে এবং হোপফুলি এগুলার থেকেই আসবে, এগুলার থেকেই আসবে। ওকে, দেখো তারপর আমাদের প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ তোমার কি প্রি মডিফায়ার। প্রেজেন্ট পার্টিসিপলটা কি এটা আমাদের আগে জানতে হবে। ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। তাহলে কি ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। এগুলো মেডিকেলে প্রচুর আসে, ভার্সিটিতেও আসে, সো কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে নাও। আচ্ছা, কিরকম ভাইয়া? দেখো, আ স্লিপিং বয় ইজ হাংরি। দেখো একটু কথাটা বোঝার চেষ্টা করো, প্রেজেন্ট পার্টিসিপলটা কি। আচ্ছা ভাই, স্লিপ, ধরো স্লিপ নর্মালি আমার কি একটা ভার্ব হিসেবে বসতে পারে, তো এটার সাথে আমি আইএনজি যুক্ত করলাম, এটার সাথে আইএনজি যুক্ত করলে আমার হয় হচ্ছে স্লিপিং, এটার সাথে আইএনজি যুক্ত করলে আমার হয় হচ্ছে স্লিপিং। আচ্ছা, এই স্লিপিংটা আমার যদি কোনো নাউনের আগে বসে, বয়টা কি এখানে নাউন না, তাহলে নাউনের আগে বসে নাউন সম্পর্কে যদি আমার একটা এক্সট্রা ইনফরমেশন দেয়, নাউন সম্পর্কে যদি একটা এক্সট্রা ইনফরমেশন দেয়, তাহলে সেটারে আমরা বলতে পারি হচ্ছে কি বলো তো, মডিফায়ার। সেটারে আমি বলতে পারি মডিফায়ার। ভাই কেমন মডিফায়ার বলেন তো? ভাই যেহেতু আগে বসছে, নাউনের আগে বসছে, সেই তো এটারে বলতে পারি প্রি মডিফায়ার, সেই তো এটারে বলতে পারি প্রি মডিফায়ার। আচ্ছা, প্রি মডিফায়ার ভাই বুঝলাম, তাহলে স্লিপিং আছে, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, তাইলে এটা কি আমার প্রেজেন্ট পার্টিসিপল না? এই পার্টটুকু কি আমার প্রেজেন্ট পার্টিসিপল না? কারণ কি ভার্ব প্লাস আইএনজি এটা কার মতো কাজ করতেছে? অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, কারণ বয়টা কি অবস্থায় আছে? ঘুমন্ত অবস্থায় আছে, তার একটা অবস্থা প্রকাশ করছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। তাহলে এটারে আমি কি বলতে পারি? ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো যদি কাজ করে, এটারে আমরা বলতে পারি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটারে আমরা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এটারে আমরা বলতেই পারি যে পুরাটাকে একসাথে প্রেজেন্ট পার্টিসিপল as pre-modifier, present participle as pre-modifier। ঠিক আছে, তারপর ধরো দা বয় ইজ রানিং, এটারও আমরা সেম বলতে পারি। ঠিক আছে, আসো সেম ঘটনা ভাই, মাত্র যা বললাম যে প্রেজেন্ট পার্টিসিপল যদি নাউনের আগে বসে সেটারে আমরা কি বলবো? সেটারে আমরা বলবো হচ্ছে প্রি-মডিফায়ার। যেরকম এই যে স্লিপিং ফ্যান, ফ্যান নাউন, এর আগে বসে এই সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, সেম কথা। এগুলো ভাই বলছি, এক্সাম্পল দিয়ে আর বাড়াবো না। এই যে ফ্লাইং বার্ড, বার্ডটা কি আমার একটা নাউন, এইটা সম্পর্কে আমার একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। ঠিক আছে, আর এটা কি ফ্লাই প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, তাহলে এটারে আমরা কি বলবো বলো তো? এটারে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আর এই প্রেজেন্ট পার্টিসিপলটা আমার কি করতেছে ভাই বলো তো? এই যে বার্ড, এই নাউনের আগে বসে এটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাহলে এটার আমরা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার, অ্যাজ প্রি মডিফায়ার, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। ঠিক আছে, হোপফুলি বুঝতে পারছো। আমাদের সময় কম তাই এক্সাম্পল কম দিচ্ছি, দুইটা করে দিচ্ছি। আচ্ছা আসো, নেক্সট আমাদের কি আছে বলো তো? নেক্সট আছে আমাদের হচ্ছে পাস্ট পার্টিসিপল। নেক্সট আমাদের আছে হচ্ছে পাস্ট পার্টিসিপল। আচ্ছা, পাস্ট পার্টিসিপলটা কি? ভার্বের 3 নাম্বার ফর্ম। ওই যে প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপলকে আমরা পার্টিসিপল বলি। এই পার্টিসিপলগুলো আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হইতে পারে। যেরকম দ্য ব্রোকেন হাউস ওয়াজ বিউটিফুল, দ্য ব্রোকেন হাউস ওয়াজ বিউটিফুল, তার মানে যে বাড়িটা ভেঙে গেছিল সেটা কি ভালো ছিল। ব্রেক, ব্রোক, ব্রোকেন। তাহলে এতটুকু কি আমার বলতো? এতটুকু হচ্ছে আমার পাস্ট পার্টিসিপল, এবং এটা আমার একটা নাউনের আগে বসে এটা সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তাহলে এটারে আমি কি বলতে পারি বলতো? এটারে আমি বলতে পারি পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। আর যেহেতু ভাই এটারে আমরা পাস্ট পার্টিসিপল বলতেছি, এটা কি আমার একটা নাউনের আগে বসছে, তাহলে কি past participle as pre-modifier, past participle as pre-modifier। এই যে the written letter was sent, এটা কি ভাই?
এটা আমার নাউন, ঠিক এর আগে বসে এটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাহলে এটারে বলতেছি কি রিটেন। তাহলে এই জিনিসটা কি আমার পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। আর যেহেতু এটা ভাই পাস্ট পার্টিসিপল, এটা কি আমার পাস্ট পার্টিসিপল এবং এটা নাউনের ঠিক আগে বসছে, তাহলে কি পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রিমোডিফায়ার, পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রিমোডিফায়ার। ঠিক আছে, সেম এক্সাম্পল, এগুলো আমার দেওয়ার কোনো দরকার নেই, এক্সাম্পল এগুলা কোনো দরকার নেই, এগুলা তোমাদের স্লাইড দিয়ে দিব, তোমরা দেখে নিবে, যেহেতু ওয়ান শট ক্লাস ভাই। ওয়ান শট ক্লাসে যদি এত লম্বা পড়াই তাহলে তো হবে না, ওয়ান শট, এক শটেই বস নাকি। ওকে, অ্যাপোজিটিভ ইংলিশ ফার্স্ট পেপার ব্যাচে যারা আসছো একদম প্রথম দিনই আমি পড়াই ভাই অ্যাপোজিটিভ কি। ইংলিশ ফার্স্ট পেপার বইটা অনেক স্টুডেন্ট আসছো যারা ধরেও দেখো না, বাট ইংলিশ ফার্স্ট পেপার বইটা খুবই ইম্পর্টেন্ট। এখন অ্যাপোজিটিভ জিনিসটা আমরা আগে একটু বোঝার চেষ্টা করি। অ্যাপোজিটিভটা আমাদের প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার দুইটা হিসেবে ব্যবহৃত হইতে পারে। বোর্ডে অ্যাপোজিটিভ অ্যাজ প্রি মডিফায়ার থেকে মনে হয় না খুব একটা কোশ্চেন আসছে, বাট অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার থেকে কোশ্চেন আসছে, আমরা দেখবো, কোশ্চেন সলভ করব। আচ্ছা, অ্যাপোজিটিভটা কি? যে ওয়ার্ড অথবা ফ্রেজ কোনো নাউনের ঠিক আগে অথবা পরে বসে, ঠিক আগে এবং পরে বসে সেই নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। মূলত ফ্রেজই বসে, বুঝছো, মূলত শব্দগুচ্ছই বসে, সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দেয়, তাকে আমরা বলবো হচ্ছে অ্যাপোজিটিভ। যেরকম আমি তোমাকে একটা জিনিস বোঝাই, দেখো ডক্টর মতিন, বুঝো ডক্টর মতিনটা কি আমার নাউন। দ্য আই স্পেশালিস্ট ইজ ফ্রম নাটোর, ভাই ডাক্তার মতিন বুঝলাম, এখানে তো আমি বলেই দিছি ডাক্তার, আমার কি আবার বলার দরকার আছে? না, তাও আমি বলছি আচ্ছা ডাক্তার, আরো স্পেসিফিকলি বললাম চোখের ডাক্তার। তার মানে ডক্টর মতিনের, মানে ডক্টর মতিনের রেসপেক্টে বা ডক্টর মতিন সম্পর্কে আমি একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি। এই যে এক্সট্রা ইনফরমেশনটা দিচ্ছি, ধরো এটা আমি কেটে দিলাম, ধরো এই জিনিসটা নাই, এই যে ডক্টর মতিন ইজ ফ্রম নাটোর, ইজের কোনো পরিবর্তন হচ্ছে না। ধরো এটা আছে ডক্টর মতিন আই স্পেশালিস্ট ইজ ফ্রম নাটোর, তাও কিন্তু আমার ইজের কোনো পরিবর্তন নাই। তাইলে একটা কথা মাথায় রাখবা, অ্যাপোজিটিভের সাথে ভার্বের কোনো রিলেশন নাই, অ্যাপোজিটিভের সাথে মেইন ভার্বের কোনো রিলেশন নাই। ঠিক আছে, অ্যাপোজিটিভ থাকলেও মেইন ভার্ব যেরকম হইতো, না থাকলেও সেরকমই হয়েছে। তাহলে ডক্টর মতিন দ্য আই স্পেশালিস্ট ইজ ফ্রম নাটোর, এই পার্টটারে, এই যে এইটা যেহেতু আমার একটা এক্সট্রা অংশ, বাক্যের আগে একটা কমা দিছি, পরে একটা কমা দিছি, এই জিনিসটারই আমরা বলি হচ্ছে অ্যাপোজিটিভ। এই জিনিসটারই আমরা বলি অ্যাপোজিটিভ, এই জিনিসটারই বলি হচ্ছে অ্যাপোজিটিভ। যেহেতু এটা নাউনের ঠিক পরে বসছে, নাউনের ঠিক অ্যাপোজিটিভটা পরে বসছে, সো এটারে আমরা বলতে পারি অ্যাপোজিটিভ অ্যাজ কি পোস্ট মডিফায়ার। যদিও প্রি মডিফায়ার পড়াচ্ছি, পোস্ট মডিফায়ারটাই দেখা দিলাম, অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার, অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। ঠিক আছে, আচ্ছা এই যে দ্য রোনালদো দ্য ফেমাস ফুটবল প্লেয়ার ইজ ম্যারিড, রোনালদো ইজ ম্যারিড বললেই হইতো, বাট রোনালদো সম্পর্কে আমি একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি এবং এই পার্টটারে আমি কমা দিয়ে আলাদা করে রাখছি। এই পার্টটার সাথে আমার ভার্বের কোনো রিলেশন নাই, এই ভার্বের কোনো রিলেশন নাই, থাকলেও যা হয়তো, না থাকলেও তাই। তাহলে এই পার্টটারই আমি বলতেছি অ্যাপোজিটিভ। ঠিক আছে, হোপফুলি এতটুকু তোমাদের ক্লিয়ার, এতটুকু তোমাদের ক্লিয়ার। আচ্ছা, এখন অ্যাপোজিটিভটা প্রি মডিফায়ার হিসেবে কিভাবে বসে? আগেই আমরা বলছি প্রি মডিফায়ার মানে কি, কোনো নাউন বা হেডওয়ার্ডের ঠিক আগে বসে সেটা সম্পর্কে আমার এক্সট্রা ইনফরমেশন দিবে। এই কথাই বলছে যে কোনো অ্যাপোজিটিভ, যখন এই অ্যাপোজিটিভ কোনো নাউনের ঠিক আগে বসে তখন তাকে কি প্রি মডিফায়ার বলে। ঠিক আছে, আচ্ছা অ্যাপোজিটিভের পরে একটা কথা বসে না, অ্যাপোজিটিভের পর কথা না ভাই, অ্যাপোজিটিভের পর কমা বসে। ঠিক আছে, এগুলো টাইপরাইটার লিখছে। আচ্ছা, এ গুড বয় রহিম ইজ মাই ফ্রেন্ড। আচ্ছা, আমি যদি ভাই খালি বলতাম রহিম ইজ মাই ফ্রেন্ড, কোনো সমস্যা ছিল না, বাট এইটা কি আমার নাউন, এটা নাউন। এই নাউনের আগে আমি কি বসাইছি বলতো, একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, একটা ফ্রেজ দিচ্ছি যে আ গুড বয় রহিম, তাহলে এইটারই আমরা বলতেছি অ্যাপোজিটিভ, এইটারই আমরা বলতেছি অ্যাপোজিটিভ। আচ্ছা, অ্যাপোজিটিভ তো ভাইয়া বুঝলাম, বাকি তাহলে কি রইল? যেহেতু এটা নাউনের ঠিক আগে বসছে, যেহেতু আমার ঠিক নাউনের আগে বসছে, সেই তো এটার আমরা বলতে পারি অ্যাপোজিটিভ অ্যাজ প্রি মডিফায়ার, অ্যাপোজিটিভ অ্যাজ প্রি মডিফায়ার।
অ্যাপোজিটিভ অ্যাজ প্রি মডিফায়ার। ঠিক আছে, এইটাই তোমাদের পরীক্ষায় লেখা থাকবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। অ্যাপোজিটিভ কিভাবে লিখতে হয় তাদের শিখেই গেলা। আ স্মল কান্ট্রি বাংলাদেশ ইজ ইন এশিয়া, এই যা ওকে। বাংলাদেশটা কি এখানে নাউন, বাংলাদেশের ঠিক আগে বসছে কি এ স্মল কান্ট্রি, বসে কি বাংলাদেশ সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। বাট এই পার্টটা থাকুক না থাকুক, ভার্ব গঠনে বা ভার্ব চেঞ্জে কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এই পার্টটারে আমরা কি বলবো, এই পার্টটারে বলবো অ্যাপোজিটিভ। আচ্ছা, তো দূরে না লিখি, এই পার্টটারে বলবো অ্যাপোজিটিভ। এই পার্টটারে যদি অ্যাপোজিটিভ বলি, এই পার্টটারে যদি অ্যাপোজিটিভ বলি, তাহলে কি নাউনের ঠিক আগে বসছে এবং নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাহলে কি অ্যাপোজিটিভ অ্যাজ প্রি মডিফায়ার, অ্যাপোজিটিভ অ্যাজ প্রি মডিফায়ার। ঠিক আছে, অ্যাপোজিটিভ অ্যাজ প্রি মডিফায়ার। বুঝতে পারছো অ্যাপোজিটিভ অ্যাজ প্রি মডিফায়ারটা কি, বুঝতে পারছো? হোপফুলি বুঝতে পারছো। আচ্ছা ওকে, চলো আমরা সামনে যাই। এই যে ডিটারমিনার্স, ভাই ডিটারমিনার্স নিয়ে আমি যদি চাই একাডেমিকে 3টা ক্লাস পড়ে তৈরি, কারণ আমার দরকার নেই ভাই। আমি জাস্ট এখানে তোমাদের একটা চার্ট দেখাই দিব ডিটারমিনার্স। ঠিক আছে, এই ডিটারমিনার্সের চার্টটা তোমরা জাস্ট দেখে রাখবা, এই চার্টটা মাথায় রাখবা, তাইলেই তোমাদের হয়ে যাবে, বা এই পার্টটা মাথায় রাখবা, হয়ে যাবে। আচ্ছা, ডিটারমিনার মানে কি? ডিটারমিনার হচ্ছে এমন কিছু ওয়ার্ড বা এমন কিছু শব্দ যা কোনো নাউনের আগে বসে। তার মানে এমন কিছু শব্দ যা কোনো নাউনের আগে বসে নাউনের নির্দিষ্টতা, অনির্দিষ্টতা বা পরিমাণ নির্দেশ করে। তার মানে 3টা কাজ করতে পারে একটা নাউনকে, মানে কি করতে পারে, নির্দিষ্ট করতে পারে, নির্দিষ্ট স্পেসিফিক করতে পারে, অনির্দিষ্ট করতে পারে, পরিমাণ নির্দেশ করতে পারে। এখন ভাই আমরা একটু এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে তোমরা ক্লিয়ার হবা যে কিভাবে কি করে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই ডিটারমিনারটা অ্যাডজেক্টিভ হিসাবে কিভাবে কাজ করে। আচ্ছা ভাই, নাউনকে যেহেতু মডিফাই করে, নাউনকে মডিফাই করার জন্য ডিটারমিনারগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এখন ডিটারমিনার ভাই অনেক প্রকারের আছে, এমন আছে সেন্ট্রাল ডিটারমিনার, পোস্ট ডিটারমিনার, অমুক তমুক অনেক কিছু। আমার ভাই কোনো দরকার নেই, আমার এইচএসসিতে 2 প্রকারের ডিটারমিনার জানলেই মোর দেন এনাফ। আবারও বলতেছি, ক্লাসিফিকেশন কোনো ভালো সায়েন্স না। তো প্রথমটা হচ্ছে ভাই আমাদের স্পেসিফিক ডিটারমিনার। আচ্ছা, স্পেসিফিক মানে কি ভাইয়া? স্পেসিফিক মানে হচ্ছে নির্দিষ্ট। স্পেসিফিক মানে হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট করতে আমরা কি বসাই বলো তো? কোনো কিছু নির্দিষ্ট বোঝাইতে আমরা স্পেসিফিক ইউজ করি। ঠিক আছে, কোনো কিছু স্পেসিফিক মানে কি, কোনো কিছু নির্দিষ্ট বোঝাইতে আমরা হচ্ছে স্পেসিফিক ইউজ করি। ওকে, তাইলে তোমার যা কোনো নাউনকে নির্দিষ্ট করতে হচ্ছে বোঝায় সেটা কি, সেটা হচ্ছে আমার স্পেসিফিক ডিটারমিনার। তো স্পেসিফিক ডিটারমিনার হিসেবে কারা বসতে পারে? দা বসতে পারে, দিস বসতে পারে, হার বসতে পারে, দিস দ্যাট এগুলা বসতে পারে। ধরো আমি যদি বলি দিস ইজ দ্য পেন, তার মানে কি আমি এই কলমটারে নির্দিষ্ট করতেছি। দিস ইজ দ্য পেন যদি বলি, এটার মানে কি বলতো, আমি এই কলমটারে মানে নির্দেশ করতেছি। ঠিক আছে, ধরো এই যে আছে 2টা কলম, আমি যদি বলি দা পেন, তার মানে কি আমি এটা নির্দিষ্ট করতেছি। যেহেতু আমি নির্দিষ্ট করতেছি, সেহেতু কি এটা হচ্ছে একটা স্পেসিফিক ডিটারমিনার। আচ্ছা, তাহলে আমাদের জেনারেল ডিটারমিনার কারা? জেনারেল মানে কি, যে যাদেরকে আমরা সাধারণভাবে বা অনির্দিষ্টভাবে বোঝাই, যেরকম এ এন। এখন যদি আমি বলি এ পেন, এই কলমটা না এই কলমটা, এই কলম না এই কলম, কিন্তু বলতে পারতেছো না তোমরা যে ভাই এই কলমটা না এই কলমটা। বা যদি বলি এনি পেন, এটাও হইতে পারে এইটাও হইতে পারে, তার মানে আমি স্পেসিফিক ভাবে বোঝাচ্ছি না, আমি অনির্দিষ্টভাবে মানে বোঝাচ্ছি যে 2টার মধ্যে যে কোনো একটা। তাহলে এ এন এটা কি, এটা কিন্তু আমার তোমার জেনারেল ডিটারমিনার। তাহলে একটু মাথায় রাখো, দাটা হচ্ছে স্পেসিফিক ডিটারমিনার, তোমরা পড়েই আসছো, আর এ এনটা হচ্ছে জেনারেল তোমার কি ডিটারমিনার। হোপফুলি হয়ে যাবে। তো চলো আমরা কিছু কোশ্চেন আছে কি না, কোশ্চেনের আগে আমরা এই লিস্টের কথাই বলতেছিলাম, যে ডিটারমিনারের একটা লিস্ট আমি তোমাদেরকে ধরাই দিতেছি। এই লিস্টটা মুখস্থ করবা না কি করবা তোমার ব্যাপার, বাট 2-1বার একটু রিডিং পড়বো, অন্তত রিডিং পড়লেই তোমার হয়ে যাবে, তুমি বুঝতে পারবা যে আসলে কি বুঝাইছে। ধরো যে কোনো আর্টিকেল আমার হচ্ছে কি হিসাবে ব্যবহৃত হয়, ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়। যেরকম এ এন দা, এ আর এন ব্যবহৃত হয় অনির্দিষ্ট কিছু করে বোঝাইতে, আর দাটা ব্যবহৃত হয় নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝাইতে। তাইলে নির্দিষ্ট বা অনির্দিষ্ট অর্থে আমরা যখন এ এন দেরকে ব্যবহার করি, তার মানে আর্টিকেলকে ব্যবহার করি, তখন সেটা আমাদের কি, সেটা হয়ে যায় আমাদের একটা ডিটারমিনার। হোপফুলি ক্লিয়ার। তারপরে হচ্ছে আমাদের পসেসিভ। পসেসিভ মানে হচ্ছে কারো কোনো কিছুর অধিকারকে বোঝায়।
তো আমরা পড়বো পজিটিভ, ডাবল পজিটিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে আমাদের অ্যাডমিশনে খুবই ইম্পর্টেন্ট। বাট এখন আমরা পজিটিভগুলো জেনে রাখি। কারো অধিকারকে বোঝায় মেনলি। মাই হইতে পারে, ইয়োর হইতে পারে, হিজ হইতে পারে, হার হইতে পারে, ইটস হইতে পারে, আওয়ার হইতে পারে, দেয়ার হইতে পারে, হুজ হইতে পারে, এগুলো কি আমাদের পজিটিভ। আচ্ছা, পজিটিভটা মূলত কার প্রশ্নের উত্তর দেয়, মানে কার প্রশ্ন বলতে এখানে ভাই আমার কি, যে কার, জিনিসটা কার বা কার সাথে রিলেটেড, এই ধরনের প্রশ্নের উত্তর দেয় হচ্ছে আমাদের পজিটিভ। ওকে, তারপর হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ। আচ্ছা, ডেমনস্ট্রেটিভটা কি, কোনো কিছু নির্দেশ করতে যা ব্যবহৃত হয়, কোনো কিছু নির্দেশ করতে আমাদের যা ব্যবহৃত হয় সেটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ। যেরকম যদি বলি দিস ইজ এ পেন, এইটা কলম, তার মানে কি কলমটা বোঝাইতে আমি দিস ব্যবহার করতেছি, তাহলে দিসটা কি একটা ডেমনস্ট্রেটিভ। এগুলা দুইটা ইউজ আছে এই ডেমনস্ট্রেটিভগুলা, এগুলো অ্যাডমিশনে লাগে, বাট একটু দেখাই দিই। আমি তো পড়াইতে আসলে অ্যাডমিশনেরটা বেশি পড়াই ফেলি, তাও একটু দেখাই দিই, ওয়ান শর্ট ক্লাস হলেও দেখাই দিই। প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবেও হইতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবেও হইতে পারে। ধরো যদি এই ধরনের প্রশ্নের উত্তর দেয় হচ্ছে আমাদের পজিটিভ। ধরো বললাম দিস ইজ এ পেন, দিস ইজ আ পেন। আচ্ছা ভাই, দিসের আশেপাশে কেউ আছে, কোনো নাউন আছে না, তাইলে কি এটারে আমি বলতে পারি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু এটারই ধর আমি একটু চেঞ্জ করে বললাম দুইটা ইউজ আছে এই ডেমনস্ট্রেটিভগুলো। দিস পেন ইজ নাইস। আচ্ছা ভাই, পেনটা কি একটা নাউন, পেনটা একটা নাউন, তাহলে এই নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে কি এই দিস, তাহলে এই দিসটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা অ্যাডজেক্টিভ ভাই বুঝলাম, কোন ধরনের অ্যাডজেক্টিভ ভাই বলো তো, ডেমনস্ট্রেটিভ ধরনের অ্যাডজেক্টিভ, তাহলে এটারে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এটা কাজে লাগবে তোমাদের। ওকে, ইন্টারোগেটিভের ক্ষেত্রেও সেম, এরা তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন কিংবা অ্যাডজেক্টিভ দুইভাবেই ব্যবহৃত হইতে পারে। যেরকম হোয়াট, হুইচ, ওয়্যার, হাউ, ওয়েন, WH কোয়েশ্চেনগুলো আমাদের হচ্ছে ইন্টারোগেটিভ। তারপর ধর আমাদের কোনো নিউমারাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ কোনো একটা নাউন বসছে এবং তার আগে আমার একটা অ্যাডজেক্টিভ বসছে, ঠিক আছে। ধরো বললাম 5 গার্লস, 5 জন মেয়ে, তাহলে কি গার্লস সম্পর্কে একটা সংখ্যা বোঝাইছে, এটা আমার একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, যেহেতু সংখ্যা বোঝাচ্ছে এটারে আমরা বলতেছি নিউমেরাল অ্যাডজেক্টিভ, এটারে আমরা বলতেছি নিউমেরাল অ্যাডজেক্টিভ। হোপফুলি এই পর্যন্ত ক্লিয়ার। এই চারটা একটু মাথায় রাখবে, এই চারটা মাথায় রাখলে দেখবো তোমাদের জন্য অনেক হেল্পফুল হচ্ছে এবং তোমরা খুব সহজেই পেরে যাচ্ছ। আচ্ছা, আরেকটা আছে আমাদের কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ। এই জিনিসটা আমরা অ্যাডমিশনে এটার ইউজ শিখবো, বাট একাডেমিকে যতটুকু বলবো অতটুকু জানলেই হবে। ধরো ফিউ, লিটল, আ ফিউ, এ লিটল, অনলি আ ফিউ, অনলি এ লিটল, এগুলার ব্যবহার আমরা শিখবো। তো এই জিনিসগুলো আমরা জাস্ট এখন জেনে রাখতেছি যে এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি, ডিটারমিনার্স হিসেবে আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ডিটারমিনার ছিল। আরেকটা ছিল আমাদের, সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভ। সেম কথা ভাই, এটা যদি সিঙ্গেল হ্যান্ডেডলি ইউজ হয়, আশেপাশে নাউন না থাকে, তাহলে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর যদি আশেপাশে নাউন থাকে, মানে ঠিক পাশে যদি নাউন থাকে, সেটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ইচ, এভরি, আইদার, নেদার, এগুলা কি আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। অ্যান্ড এবার মেডিকেলে এবং 38তম BCS আসছে যে নিচের কোনটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে দেখছো একাডেমিকের পড়া অ্যাডমিশনে কিভাবে কাজে লাগে। একাডেমিকের পড়া কিন্তু অ্যাডমিশনে খুবই কাজে লাগে, যে সাবজেক্টেরই হোক খুবই কাজে লাগে। সো আমি লাইভ টিকটা আবারও দেখি কি অবস্থা, সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সব ঠিকঠাক আছে। ওকে, চলো আমরা সামনে আগাই, আমরা কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করি। দেখো, হাউএভার ওয়াচিং টিভি হ্যাজ বিকাম ড্যাশ অ্যান অ্যাডিকশন ফর মেন। ভাই তোমার এখানে বলে দিছে আর্টিকেল ব্যবহার করতে, বলে দিছে। আর্টিকেল কি ডিটারমিনার একটা টাইপের মধ্যে পড়ছে, আর্টিকেল হচ্ছে ডিটারমিনারের একটা টাইপের মধ্যে পড়ছে, ঠিক আছে। ওকে, তাহলে ভাই এখানে কি বসাইতে পারি বলো তো। এতটুকু তো আমরা সবাই জানি যে আর্টিকেল কিভাবে ইউজ করতে হয়।
এখানে অ্যাডমিশনে লাগে, বাট একটু দেখাই দিই। আমি তো পড়াইতে আসলে অ্যাডমিশনের টেবিল। একটু তোমরা দাঁড়াও, আমি ভলিউম মিক্সার একদম মিউট করে দিই সব জায়গা। হ্যাঁ, এখন আর সাউন্ড হবে না হোপফুলি। ওকে, however watching TV has become dash addiction for many। আচ্ছা, এখানে অবশ্যই অ্যান অ্যাডিকশন হবে, কারণ কি এ আছে, আমি একটা আর্টিকেল ব্যবহার করছি। তারপরে আমাদের কি আছে দেখো, হি রাইট সিসলেসলি, মানে একদম টানা, আনটিল দ্য ডেট অফ পসেসিভ প্রোনাউন ড্যাশ পোয়েটিক ফ্লেয়ার। ভাই আমি ধরো কোনো কিছুই বুঝি না, আমি এটার অর্থ কিছুই বুঝি না, আমি কিছুই বুঝি না ভাই, হি আছে, হির সাথে রিলেটিভ পসেসিভ প্রোনাউন কি হিজ বসায় দিবা। ধরো আমি এটা কোনো অর্থই বুঝি না, এখানে যে অর্থটা আছে অনেক স্টুডেন্ট বুঝবা না, তোমার বোঝার দরকার নেই, হি আছে হিজ বসায় দিবা, পসেসিভ প্রোনাউন বসায় দিবা। আচ্ছা, উইথ গ্রেট এফোর্ট দে ম্যারিড ড্যাশ ডটার্স বাই দে রিচ দ্যাট টিনেজ। তার মানে এখানে তার মেয়েদের যে বিয়ে দিয়ে দিচ্ছে সেটা সম্পর্কে বলছে। ভাই সহজ হিসাব, দে আছে না, দে থাকলে আমার কি হবে বলো তো, পসেসিভ হিসাবে এখানে কি আমার প্রোনাউন, তাহলে আমি একটা তাদের মেয়েকে, তাদের, তার মানে তাদের অধিকার বোঝাচ্ছে বা তাদের বোঝাচ্ছে, এর প্রশ্ন অথবা কার, এটার প্রশ্নের উত্তর দিচ্ছে, তাহলে দেয়ার বসাই দিলাম, বাই দে রিচ দ্য টিনেজ। আচ্ছা, সাব্বির ইজ এ, সেটা একটু অফ করো, সাব্বির ইজ এ ইউজ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ আইডিয়াল স্টুডেন্ট। আচ্ছা, সাব্বির একটা আইডিয়াল স্টুডেন্ট। ভাই এত কিছু আমি ধরো কিছুই পারি না, আমি কিছুই পারি না, আমি কিচ্ছু পারি না, তাইলে থাকুক গেছি, থাকুক সমস্যা নেই। আচ্ছা, আইডিয়াল স্টুডেন্ট, ভাই তুমি জানো না, ডিটারমিনারের মধ্যে আর্টিকেল পরে বসাই দিলাম, সাব্বির ইজ অ্যান আইডিয়াল স্টুডেন্ট, শেষ, সাব্বির ইজ অ্যান আইডিয়াল স্টুডেন্ট। আচ্ছা, হি প্রিপেয়ার্স পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন, তার মানে তার লেসনগুলা, তাহলে কি হিজ লেসন, শেষ। কোয়েশ্চেন সলভিংটা একটা স্কিল, বুঝছো, কোয়েশ্চেন সলভিংটা হচ্ছে একটা স্কিল। আমি বন্ধ করতেছি, এক মিনিট, সেই রিমোটটা আমার কাছে নিয়ে রাখা উচিত ছিল। ওকে, we should select pre-modify the noun with possessive according to our needs। তাহলে ভাই আমাদের, আমাদের বলছে, তাহলে কি পসেসিভ কি ব্যবহার করবো, আওয়ার, পসেসিভ আওয়ার। দেখছো একদম সহজ, একটু যদি বুঝো, একটু জাস্ট নর্মাল জিনিসগুলো যদি একটু বুঝো, দেখবো এগুলো এত সহজ, মডিফায়ার খুবই সহজ। তোমরা যে কেন ভয় পাও মডিফায়ার আমি বুঝি না, খুবই সহজ। এই যে তোমাদেরকে প্রি মডিফায়ারগুলো পড়াইলাম না, পোস্ট মডিফায়ার একদমই সহজ। এই জিনিসগুলাই যখন পরে ব্যবহৃত হবে তখন সেটারে বলবো হচ্ছে পোস্ট মডিফায়ার, সেম জিনিস। সবার আমি তোমাদের কাছে হচ্ছে একদমই সরি, কারণ আমি এই ভিডিওটা যখন রেকর্ড করতেছিলাম তো আমার ভিডিওটা কোনো কারণে অফ হয়ে গেছিল ক্যামেরার, তো এজন্য আমি আর হচ্ছে ঠিক মতো করতে পারিনি। সো এখন হচ্ছে দ্বিতীয় পার্টটা শুরু করব, তার আগে আমি দেখবো যে আমার হচ্ছে অডিও ভিডিওটা ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, একটু ধরো, ঠিক মতো করতে পারিনি, সো এখন হচ্ছে দ্বিতীয় পার্টটা শুরু করব। হ্যাঁ, আমার অডিও ভিডিও একদম ক্লিয়ার আছে ভাইয়া। তো আমরা কি পড়তেছিলাম বলো তো, আমরা পড়তেছিলাম হচ্ছে প্রি মডিফায়ার। তো প্রি মডিফায়ারের মধ্যে আমাদের একটা টাইপ আছে, টাইপটা কি ভাইয়া বলো তো, টাইপটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, অর্থাৎ আমাদের অ্যাডভার্বের টাইপটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। অ্যাডভার্বের মধ্যে একটা পার্ট হচ্ছে ইন্টেন্সিফায়ার, এবং সেই ইন্টেন্সিফায়ার নিয়ে আমরা হচ্ছে এই কেসটাতে ডিল করব। আচ্ছা, তোমরা কিন্তু ফিজিক্সে পড়ে আসছো ইন্টেন্সিটি বা তীব্রতা। ইন্টেন্সিটি বা তীব্রতা মানে কি, কোনো কিছুর কতটা তীব্রভাবে বোঝা যাচ্ছে। তোমরা কিন্তু শব্দের তীব্রতা পড়ে আসছো, কোনো একটা কিছুর পিচটা কত বা কত তীব্রভাবে কাজ করতেছে ওই জিনিসটা বোঝায়। এক্স্যাক্টলি ফিজিক্সের কনসেপ্টটা এখন খেয়াল নাই, বাট ইংলিশের ক্ষেত্রে ইন্টেন্সিটিটা কি, ইন্টেন্সিটিটা হচ্ছে তোমার আবেগের আতিশয্য, অর্থাৎ তুমি একটা আবেগ প্রকাশ করতেছো, তার সাথে এমন একটা কিছু অ্যাড করবা যাতে তোমার সেই আবেগটা আরো অতিরিক্ত মাত্রায় প্রকাশিত হয়, এরকম জিনিস হচ্ছে ইন্টেন্সিফায়ার। তাহলে যে সকল অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে বর্ণনা করে, অর্থাৎ অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের অবস্থাকে আরো ভালোভাবে বর্ণনা করে, তাদেরকে বলা হয় হচ্ছে ইন্টেন্সিফায়ার। তাদেরকে বলা হয় কি, তাদেরকে বলা হয় ইন্টেন্সিফায়ার। এখন ইন্টেন্সিফায়ার অনেক রকমের আছে, আমার এত কিছু জানার দরকার নেই, আমার পরীক্ষায় যে কয়টা আসে জাস্ট ওই কয়টাই জানবো, ঠিক আছে? তো প্রথমে আমাদের যে ইন্টেন্সিফায়ারটা জানবো সেটা হচ্ছে ভেরি, টু, এক্সট্রিমলি, সো, কোয়াইট, রেদার, প্রেটি, পার্টিকুলারলি, এনর্মাসলি, এক্সট্রিমলি।
জাস্ট এই কয়টা জানো ভাইয়া, তাহলে তোমার কমপ্লিট। এর চেয়ে বেশি তোমার জানার আপাতত প্রয়োজন নেই। যেরকম হি ওয়ার্কস স্লোলি, ধরো তোমার পরীক্ষায় ভাইয়া প্রশ্নটা কীরকম থাকবে বলো তো? তোমার পরীক্ষায় কোয়েশ্চেনটা থাকবে এরকম, এই যে হি ওয়ার্কস, এই যে দাগ, দাগের মধ্যে তোমার কি থাকবে? ইউজ ইন্টেন্সিফায়ার as pre-modifier, use intensifier as pre-modifier। আচ্ছা, স্লোলি। আচ্ছা ভাইয়া, স্লোলি, স্লোলিটা কি ভাইয়া? স্লোলিটা কিন্তু এখানে একটা অ্যাডভার্ব। কোনো রুট ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভ হয় এবং তার সাথে যদি এলওয়াই হচ্ছে তোমার কি সাফিক্স হিসেবে যুক্ত থাকে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমার এই অ্যাডভার্বকে প্রি মডিফাই করবে, অর্থাৎ আমার এই অ্যাডভার্ব সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিবে বা অ্যাডভার্বের মাত্রাটা প্রকাশ করবে। তাহলে সে কিভাবে হাঁটতেছিল? সে খুবই আস্তে হাঁটতেছিল। তাহলে আমরা বলতে পারি হি ওয়ার্কস ভেরি স্লোলি, হি ওয়ার্কস ভেরি স্লোলি। তাহলে তুমি বুঝতে পারছো তোমার কোয়েশ্চেন সলভিং অ্যাপ্রোচটা কীভাবে হবে, তুমি কোয়েশ্চেনটা কীভাবে সলভ করবা, হোপফুলি বুঝতে পারছো। তো চলো দেখো, হি ওয়ার্কস টু স্লোলি, সেম কথা, তুমি ভেরি ইউজ করতে পারো, টু ইউজ করতে পারো, অ্যাজ ইউর উইশ। এই জন্যই কিন্তু মডিফায়ার্সের উত্তর 2-3টা হয়। তোমরা পরীক্ষার হল থেকে বের হয়ে বলো ভাইয়া আমার ফ্রেন্ডের উত্তর হয়েছে, আমার উত্তর হয় নাই, এই হয়েছে ওই হয়েছে, কিচ্ছু না ভাই, সবার উত্তর হয়েছে। তোমার যদি টাইপটা ঠিক থাকে প্লাস সব কিছু ঠিক থাকে, তাহলে তোমার উত্তর ভাইয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো এইটাই ভাইয়া কথা। এখন আমাদের কিছু কিছু ইন্টেন্সিফায়ার আবার নাউনের পূর্বেও বসতে পারে। কিছু কিছু ইন্টেন্সিফায়ার আমাদের নাউনের পূর্বে বসে সেই নাউনটাকে বিশেষভাবে বর্ণনা করে। দেখবা অ্যাডমিশনের ট্রান্সলেশনে এই টাইপগুলো 2-1টা জায়গায় আসছে, ঠিক আছে? তখন তারা প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। স্বাভাবিক ঘটনা, নাউনের আগে বসে যদি নাউনকে ডেসক্রাইব করে বা নাউনকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে বর্ণনা করে, তাহলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্রি মডিফায়ার। যেরকম দিস ইজ দ্য ভেরি পেন আই হ্যাভ লস্ট। আচ্ছা ভাইয়া, এইটাই সেই কলম যেটা আমি হারাইছি। বাংলায় কি? এইটাই সেই কলম যেটা আমি হারাইছি। তাহলে এইটাই সেই কলম, এইটাই সেই কলম। তো এই যে গুরুত্ব দিয়ে বলতেছি, এইটারই আমরা বলতেছি ভেরি হিসেবে দিয়ে ভেরি হিসেবে বলতেছি। তাহলে দিস ইজ দ্য ভেরি পেন আই হ্যাভ লস্ট। ভাই পেনটা এখানে কি? পেনটা এখানে নাউন। তাহলে নাউনের আগে বসছে এই ভেরি, বেশে এইটাই সেই কলম নির্দেশ করতেছে। তাহলে কি এই ভেরিটা আমার কি বোঝাইছে? আমার বোঝাইছে ইন্টেন্সিফায়ার। দিস ইজ দ্য ভেরি ডে আই ওয়াজ ওয়েটিং ফর। এইটাই সেই দিন, এই যে ডেটা এখানে কি নাউন, এইটাই সেই দিন যার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। ঠিক আছে, হোপফুলি তোমাদের কাছে এখন হচ্ছে ইন্টেন্সিফায়ার অ্যাজ প্রি মডিফায়ার ক্লিয়ার। আশা করি তোমাদের আর কোনো হচ্ছে প্রবলেম হবে না। রিমোটটা নিয়ে নেই। ওকে ভাইয়া আপুরা, চলো আমরা সামনে আগাই। তো এখন আমরা কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করব। দেখো বরিশাল বোর্ড 2016-তে ভাইয়া যে টাইপগুলো করাচ্ছি এর বাইরে কোনো টাইপ আসবে না। তুমি পরীক্ষা দিয়ে এসে নিচে কমেন্ট করো যে ভাইয়া আপনি ওয়ান শটে যা করাইছেন, যে টপিকে আমি করাইছি ওয়ান শট এফআরবি যে জায়গায় একাডেমিক ব্যাচ, যে এটার বাইরে কিছু আসছে। ওকে, আ ভিলেজ ডক্টর ইজ আর ড্যাশ ইন্টেন্সিফাইড টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ ফ্যামিলিয়ার পারসন ইন দ্য রুরাল এরিয়াস ইন বাংলাদেশ। ভাই আমার এত কিছু বোঝার দরকার নেই, আমি ইন্টেন্সিফায়ারের কমন এক্সাম্পলগুলো মাথায় রাখছি না। আমি কমনগুলো মাথায় রাখছিলাম না, ভেরি মাথায় রাখছিলাম, টু মাথায় রাখছিলাম, এরকম এগুলো আমি মাথায় রাখতে বলছিলাম না, টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। ভাইয়া ফ্যামিলিয়ারটা কি? ফ্যামিলিয়ারটা এখানে একটা অ্যাডজেক্টিভ। ফ্যামিলিয়ারটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে তাকে প্রি মডিফাই করবে, তার মানে তার আগে এমন একটা কিছু বসবে যেটা হচ্ছে এই ফ্যামিলিয়ারকে বোঝাবে। তাহলে কি দিস ইজ দ্য, কি বলতে পারি বলো তো? আ ভিলেজ ডক্টর ইজ এ ড্যাশ ফ্যামিলিয়ার পারসন ইন বাংলাদেশ। তাহলে কি ভেরি ফ্যামিলিয়ার পারসন ইন বাংলাদেশ, ভেরি ফ্যামিলিয়ার পারসন ইন বাংলাদেশ। তাহলে আসো আমরা কুমিল্লা বোর্ড 2016-তে দেখি। ফিডিং বার্ডস উই বিকাম ড্যাশ এক্সাইটেড, ইউজ ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কি? এক্সাইটেড। তার মানে এর আগে আমার এমন একটা কিছু বসবে যেটা এই অ্যাডজেক্টিভকে বর্ণনা করবে, অ্যাডজেক্টিভের ধরনটা নিয়ে বর্ণনা করবে। তাহলে ফিডিং বার্ডস উই বিকাম টু এক্সাইটেড বলতে পারি, অথবা ভেরি এক্সাইটেড বলতে পারি, টু ভেরি ইচ্ছা মতো বলতে পারি। ভাইয়া এই টাইপ থেকে প্রচুর কোশ্চেন আসছে, আমার পক্ষে সম্ভব না সবগুলা কোশ্চেন স্লাইড আইনে দেখানো। তোমাদের আমি জাস্ট
দেখাচ্ছি যে এখান থেকে প্রশ্ন আসে, প্র্যাকটিসটা তোমারই করতে হবে, বাট টাইপগুলো দেখে নিবা। এই যে দেখো, হিজ সংস আর ড্যাশ মেলোডিয়াস, ইউজ ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। এই যে ভাইয়া মেলোডিয়াসটা কি এখানে, মেলোডিয়াসটা এখানে অ্যাডজেক্টিভ। মেলোডিয়াসটা যদি ভাই অ্যাডজেক্টিভ হয় তাহলে এইটার আগে আমি কি বসাবো, একটা ইন্টেন্সিফায়ার বসাবো। তাহলে ইন্টেন্সিফায়ার আমি কি বসাইতে পারি, টু মেলোডিয়াস বলতে পারি, ভেরি মেলোডিয়াস বলতে পারি। সোজা বুদ্ধি ভাই, তোমার আমি শিখাই দিই, এত কিছুও তোমার বোঝা লাগবে না। এই যে এইখানে যে তোমার এই শেষ সময় আমি যে লিখে দিচ্ছি, এই কয়টা মাথায় রাখো এবং এই কয়টাই ইউজ করো, দেখবা তোমার লাইফটা ইজি হয়ে যাচ্ছে। এই মনে হয় মোটামুটি আমাদের ছিল হচ্ছে তোমার প্রি মডিফায়ারের ব্যাপার স্যাপার। তো হোপফুলি তোমাদের কাছে প্রি মডিফায়ার ক্লিয়ার হয়েছে, তাই না? ক্লিয়ার হলে একটু কমেন্টে জানাও যে ভাই ক্লিয়ার। তো প্রি মডিফায়ার যদি ক্লিয়ার হয়, এখন আসতেছে পোস্ট মডিফায়ার। পোস্ট মানে কি? পোস্ট মানে কোনো কিছুর পরে। তাহলে যে সকল ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ কোনো নাউন অর্থাৎ কোনো হেডওয়ার্ডের ঠিক পরে বসে সেইটা সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, অর্থাৎ সেই হেডওয়ার্ডকে ডিসক্রাইব করতেছে, সেটা কি? সেটা আমাদের হচ্ছে পোস্ট মডিফায়ার, সেটা হচ্ছে আমাদের পোস্ট মডিফায়ার। তো পোস্ট মডিফায়ারটা আমাদের কারা বসতে পারে? অনেকে বসতে পারে, বাট আমাদের পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো আমরা দেখব। অ্যাডজেক্টিভ পোস্ট মডিফায়ার হিসেবে বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে, ইন্টেন্সিফায়ার পারে, পার্টিসিপল পারে, ইনফিনিটিভ পারে, অ্যাপোজিটিভ পারে, রিলেটিভ ক্লজ পারে। গত বছর আমি কোনো একটা ব্যাচে, ফাইনাল ডিভিশন ব্যাচের মতোই কোনো একটা ব্যাচে আমি রিলেটিভ ক্লজ দিয়ে করাইছিলাম। একটা স্টুডেন্ট আমার ডাইরেক্ট কমেন্ট করছিল যে ভাইয়া এইটা কেন করাইতেছেন, এটা তেমন কোনো বইতেও নাই, এবং ওই কোয়েশ্চেনটাই দিনাজপুর অথবা কোনো এক জায়গায় আসছে। তো কোনো কিছুই অযথা না, যা দেখাবো সব কিছুই কাজে লাগবে। এখন তোমাকে আমি বলি, প্রি মডিফাই আর পোস্ট মডিফাই কনসেপ্টটা এক ভাই, অ্যাডজেক্টিভের কনসেপ্ট তো একই, সেটা প্রি মডিফায়ার হিসাবে বসলেও কনসেপ্টটা যা, পোস্ট মডিফায়ার হিসাবে বসলেও কনসেপ্টটা তাই। প্রি মডিফায়ার, প্রি মানে কি কোনো কিছুর আগে বসতেছে, আর পোস্ট মানে কোনো কিছুর পরে বসতেছে, আর কিন্তু বেসিক কোনো পার্থক্য নাই। এইটাই আমার বেসিক পার্থক্য, ঠিক আছে? তাই এই জিনিসটা আমরা খেয়াল রাখবো যে প্রি মানে আমার আগে বসতেছে আর পোস্ট মানে পরে বসতেছে, বাকি সব কিছু কনসেপ্ট সেম। এতটুকু যদি মাথায় রাখো তোমার জন্য আর কোনো প্রবলেম হবে না। তাহলে আসো ভাই আমরা দেখি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। ভাই প্রেজেন্ট পার্টিসিপল তো আমরা জানি কি, তাই না? যখন ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে, এক কথা বারবার রিপিট করার দরকার নাই, পড়ে আসছি। তাহলে এই প্রেজেন্ট পার্টিসিপল যখন নাউনের পরে বসবে, এই প্রেজেন্ট পার্টিসিপল যখন নাউনের পরে বসবে তখন সেটা হয়ে যাবে পোস্ট মডিফায়ার। আসো আমরা কিছু এক্সাম্পল দেখি, যেরকম দ্য বয় ওয়াকিং ইজ ইন হারি। ভাই এখানে বয়টা কি? বয়টা হচ্ছে এখানে নাউন, তাহলে নাউনের পর এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, কিসের মতো কাজ করছে? অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তাই এটারে আমরা কি বলতেছি? আমরা বলতেছি এটারে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। যেহেতু এটা আমার হেডওয়ার্ড বা নাউনের পরে বসছে, তাহলে এটারে আমি কি বলতে পারি? প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার, অ্যাজ পোস্ট মডিফায়ার, ঠিক আছে? প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার, খুবই ইজি কনসেপ্ট। তারপর দ্য ম্যান স্লিপিং ইজ টায়ার্ড, এই যে ম্যানের পরে বসছে, ম্যানের পরে বসছে, ম্যানের পরে বসে কি ম্যান সম্পর্কে আমার জানাইছে। সো এটা কি? এটা হচ্ছে আমার প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। আচ্ছা দেখো আমাদের বোর্ড কোয়েশ্চেন কি কি আসছে, দেখো এটা কিন্তু ভাই লেখা পোস্ট মডিফায়ার, বাট এক্সাম্পলটা দেওয়া প্রি মডিফায়ারে। তো প্রি মডিফাই নিয়ে এখান থেকে বেশি কোয়েশ্চেন আসছে, বোঝাই যাচ্ছে। তাহলে ইউজ এ পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য ভার্ব ইলিটারেসি ফ্রম দ্য ভিলেজ হি ওয়ান্টস টু ব্রিং অ্যাবাউট এ ম্যাসিভ ডেভেলপমেন্ট হিয়ার। তার মানে এখানে আমি একটা পার্টিসিপল ইউজ করব, যেটা কি করবে বলো তো? আমার ভার্বটারে কি করবে বলো? ভার্বটারে প্রি মডিফাই করবে। তাহলে আমি এখানে কি করব? ধর আমি বলতে পারি না রিমুভিং অথবা এরাডিকেটিং, মানে আমি এখান থেকে কি করতেছি? নির্মূল করতেছি। কি নির্মূল করতেছি? আমি নির্মূল করতেছি হচ্ছে মানে ওই যে ইলিটারেসিরে কি বলে, অশিক্ষা সম্ভবত, আমার বাংলা টার্মটা মনে নেই, সেটা দূর করার জন্য আমি হচ্ছে সেখানে কাজ করতেছি। ওকে চলো সামনে আরেকটা দেখি। আচ্ছা, হি রোট লেটার্স টু কলকাতা, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল। এটা ছিল আমাদের প্রি মডিফায়ারের এক্সাম্পল, এটা কিন্তু আমাদের পোস্ট মডিফায়ারের এক্সাম্পল। হি বলতে এখানে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্যাসেজ ছিল ঢাকা বোর্ড 2016-তে, হি রাইট লেটার্স টু কলকাতা, পোস্ট মডিফাই দ্য ভার্ব ইংলিশ সোসাইটি। আচ্ছা তাহলে এখানে রোট কি?
রোড রিলেটেড কিছু একটা বসবো, প্রেজেন্ট পার্টিসিপল বসবো, তাহলে সেটা কি করতো, সে দেখো ইংলিশ সোসাইটিকে কেন চিঠি লিখতো, তাদেরকে অ্যাডমায়ার করে, তাদেরকে প্রেস করে, তাহলে ভার্ব প্লাস আইএনজি যদি যুক্ত করি তাহলে কি লিখতে পারি না অ্যাডমায়ারিং, অথবা লিখতে পারি হচ্ছে প্রেজিং, অ্যাডমায়ারিং অথবা লিখতে পারি প্রেজিং। ঠিক আছে, এই টাইপগুলো করলেই তোমার হয়ে যাবে। সেম ঘটনা, ধরো বিসাইডস ল্যাট্রিনস পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য নাউন অ্যান্ড রিভার্স কজ ওয়াটার পলিউশন। তার মানে কি, এই যে ল্যাট্রিনস, এই ল্যাট্রিনসকে পোস্ট মডিফাই করবে, এই ল্যাট্রিনসের রিলেটেড এমন একটা কিছু বসবে যেটা এই ল্যাট্রিনস সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিবে বা ল্যাট্রিনকে ডিসক্রাইব করবে। তাহলে এটার আমরা কি বলতে পারি, ল্যাট্রিনগুলা যেগুলো হচ্ছে কই ছিল, ওই যে নদী নালা পন্ড মানে খালের আশেপাশে ছিল, অবস্থিত ছিল, সেখানকার তোমার কি বলতো ল্যাট্রিনগুলো ওয়াটার পলিউশনের মেইন ভূমিকা রাখছিল। তাহলে লিখতে পারি স্ট্যান্ডিং, লিখতে পারি স্ট্যান্ডিং। হোপফুলি তোমাদের কাছে ক্লিয়ার, ওয়ার্ডগুলো তোমাদের মাথায় ভাই আসতেই হবে। তোমাদের স্ট্রাকচার বলতে পারি, এই বলতে পারি, সব কিছু বলতে পারি, বাট ওয়ার্ডগুলো তোমার মাথায় আসতেই হবে। ঠিক আছে, কারণ আমি এখানে কোনো ফরম্যাট বলতেছি না, কারণ ফরম্যাট সবগুলোর সাথে মিলে না। সো তোমাকে আমি মিসলিড করতে পারি না, তুমি আমার কাছ থেকে লিড হইতে পারো, তুমি জানতে পারো, বুঝতে পারো, বাট তোমাকে মিসলিড কোনো সময় করা যায় না। ওকে, চলো আমরা সামনে যাই। তারপরে আমাদের আসছে হচ্ছে পাস্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। ভার্ব 3 কি আমাদের পাস্ট পার্টিসিপল। তারপর কি আছে, এই পাস্ট পার্টিসিপলটাও কি এক ধরনের অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই যে ধরো দ্য হাউস ডিজাইনড ইজ বিউটিফুল, তাহলে এখানে কি হাউসটা একটা নাউন, ডিজাইনটা কি একটা V3 কি এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, কারণ কি নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তাই এটার আমরা কি বলবো, এটার আমরা বলবো পাস্ট পার্টিসিপল, এটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল। তাহলে এই পাস্ট পার্টিসিপলটা যেহেতু নাউনের পরে কাজ করতেছে, নাউনের পরে বসে নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাহলে বলতে পারি না পাস্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার, পাস্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। আমি কিন্তু কোয়েশ্চেনগুলা কিভাবে তোমাদের পরীক্ষায় আসে, টিচাররা কিভাবে বানায় দেয় সেটার প্রসেসটা দেখাচ্ছি, সেটার থট প্রসেসটা দেখাচ্ছি, যাতে তোমরা ভালোভাবে চিন্তা করতে পারো এবং উত্তর করতে পারো। আচ্ছা দেখো, দ্য ক্রিমিনাল অ্যারেস্টেড ইজ ইনোসেন্ট, তাহলে ক্রিমিনালটা কি নাউন, অ্যারেস্টেডটা কি একটা V3, অ্যারেস্টেডটা একটা V3। তাহলে ভাইয়া তুমি আমার একটা কথা বলো, অ্যারেস্টেডটা যদি V3 হয়, অ্যারেস্টেডটা যদি V3 হয়, তাহলে এই V3টাকে ক্রিমিনাল সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, ক্রিমিনালকে ডিসক্রাইব করতেছে, তাহলে এটারে আমি অবশ্যই বলতে পারি পাস্ট পার্টিসিপল। তাইলে এটা যদি ভাই আমার পাস্ট পার্টিসিপল হয়, তাহলে কি পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, বাট এটা কি প্রি মডিফাই করতেছে না, নাউনের পরে বসে নাউনকে ডিসক্রাইব করতেছে, তাহলে কি পাস্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। এইটাই তো তোমার পরীক্ষার হলে লেখা থাকবে, এইটাই তো তোমার পরীক্ষার হলে লেখা থাকবে যে ইউজ পাস্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার, এরকমই কোশ্চেনগুলো আসবে। ঠিক আছে, হোপফুলি তোমরা বুঝতে পারছো, না বুঝলে তোমরা হচ্ছে কমেন্টে জানাও যে ভাই বুঝতে পারিনি। আচ্ছা, না বোঝার কোনো কারণ আমি দেখি না। আচ্ছা, এখানে কিন্তু প্রি মডিফায়ারের এক্সাম্পল চলে আসছে, দেখি একটু প্র্যাকটিস করো। প্রি মডিফায়ার একটু আগেই পড়ে আসছি, একটু প্র্যাকটিস করো। আ ভিলেজ ডক্টর ইজ এ ড্যাশ নট এ ড্যাশ ডক্টর, প্রি মডিফাই দ্য নাউন। তার মানে এটা কি ডক্টরটা নাউন, এর আগে আমার এমন একটা কিছু বসবে সেটা ডক্টর রিলেটেড কিছু একটা হবে। সো আমি বলতে পারি যে এখানে কি কোয়ালিফাইড না, অথবা আমি বলতে পারি স্কিলড না, বা বলতে পারি রেজিস্টার্ড না, এগুলো কিন্তু বলতে পারি। ওকে, দেখো এখানেও প্রি মডিফায়ারেরই এক্সাম্পল আছে। সো প্রি মডিফায়ারগুলো যাতে তোমাদের রিভাইজ হয়ে যায়, এজন্যই এই এক্সাম্পলগুলো দেওয়া। ওকে, চলো আমরা সামনে আগে। তারপর আসছে আমাদের হচ্ছে ইনফিনিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। ইনফিনিটিভ মানে কি, 2+ ভার্বের বেস ফর্ম, 2+ ভার্বের বেস ফর্ম। তাহলে দ্য বেস্ট ওয়ে টু সাকসিড ইজ টু ওয়ার্ক হার্ড। তাহলে এখানে ভাই কি আছে বলো তো, 2+ ভার্ব 1, তাহলে এই অংশটুকুকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি ইনফিনিটিভ। 2+ ভার্ব 1 এটুকুকে আমরা বলতে পারি হচ্ছে ইনফিনিটিভ। তাহলে এই যে সেম ভাবে হি হ্যাজ নো টাইম টু ওয়েস্ট, এতটুকু অংশটা আমি কি বলতেছি, 2+ ভার্ব 1 আমি কি বলতেছি, আমি বলতেছি ইনফিনিটিভ। ওকে, আসো এখন ইনফিনিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার মানে কি, যে ইনফিনিটিভটা তোমার পরে বসবে,
তোমার কোন একটা হেড ওয়ার্ডের পরে বসে সেইটা সম্পর্কে ডিসক্রাইব করবে, সেটা রিলেটেড কথাবার্তা বলবে, সেটাই তো আমার কি ইনফিনিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। তাহলে হি কম্পোজড হিজ সং ড্যাশ টু কি, হি কম্পোজড হিজ সং ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। আচ্ছা এখানে ইনফিনিটিভ ফ্রেজ, ফ্রেজ মানে শব্দগুচ্ছ, ইনফিনিটিভের স্ট্রাকচারটা ঠিক থাকবে, 2 + ভার্ব 1 ঠিক থাকবে, এর সাথে কিছু একটা বসবে, এর সাথে কিছু একটা বসবে, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের সাবজেক্ট কিংবা ফাইনিট ভার্ব বসবে না, সাবজেক্ট বসলেও আবার ফাইনিট ভার্ব বসবে না, ঠিক আছে। সো এরকম আমার কিছু একটা হবে। তাহলে হি কম্পোজড হিজ সং টু ইন্সপায়ার পিপল, সে গানগুলা লিখছে যাতে মানুষকে ইন্সপায়ার করতে পারে, মানুষকে ইন্সপায়ার করতে পারে, এজন্য সে গানগুলা লিখছে। তাহলে ভাইয়া এই যে দেখো 2 + ভার্ব 1 প্লাস আরো কিছু ওয়ার্ড, এইটাকে আমরা কি বলতেছি বলো তো, এইটারে আমরা বলতেছি ইনফিনিটিভ ফ্রেজ। ভাই তোমাদের যাদের ফ্রেজ নিয়ে সমস্যা আছে সেটা তো ওয়ান শট ক্লাস, তাই না? ওয়ান শট ক্লাস পরীক্ষার আছে, আর ধরলাম তোমরা যখন ভিডিও পাবা 12-13 দিন থাকবে, তার আগে তো ভাই আমি এখন ফ্রেজ তোমাদেরকে ক্লাসে করাইতে পারি না। সো আমার ভিডিও আছে ফ্রেজের ইউটিউবে, দেখে নিও, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাদের এই জায়গাটা সম্পর্কে আরো নলেজ প্রয়োজন। আচ্ছা দেখো, বিসাইডস দেয়ার আর সাম ডিসঅনেস্ট পিপল হু কাটস ট্রিজ ইন আওয়ার ফরেস্ট, পোস্ট মডিফাই দ্য ভার্ব। আচ্ছা এখন এটাতে পোস্ট মডিফাই করতে হবে, যারা গাছ কাটে ফরেস্টে, তাহলে কি হবে বলো তো, কেন গাছ কাটে? ইনফিনিটিভ কিন্তু মূলত আমাদের কোনো কিছুর উদ্দেশ্য বোঝায় বা কারণ বোঝায়, মূলত উদ্দেশ্যকে বোঝায়। তাহলে তারা কি ইলিগাল মানি আর্ন করতে তারা কি কাটে? তারা গাছ কাটে। তাহলে টু আর্ন মানি ইলিগালি, টু আর্ন মানি ইলিগালি। ওকে, আর দরকার নেই ভাই, আর দরকার নেই, এটা তোমরা দেখে নিও। কারণ এত যদি এক্সাম্পল তোমাদের এখন পড়াই, তোমাদের ক্লাসের ডিউরেশন বড় হয়ে যাবে, তোমাদের মনে হবে যে ভাইয়া টাইম নষ্ট করতেছে। তো তোমাদের টাইম এখন খুবই ভ্যালুয়েবল। আচ্ছা তাহলে অ্যাজেক্টিভ আমাদের পোস্ট মডিফায়ার হিসেবে কিভাবে ব্যবহৃত হইতে পারে, এটা খুব একটা ইউজুয়াল কেস না, বাট শিখে রাখো। যখন কোনো অ্যাজেক্টিভ কোনো নাউনের পরে বসে ওই নাউনকে বর্ণনা করবে, যখন কোনো অ্যাজেক্টিভ কোনো নাউনের পরে বসে ওই নাউনকে বর্ণনা করবে, তখন ওই অ্যাজেক্টিভকে পোস্ট মডিফায়ার বলা হয়। যেরকম দ্য ডক্টর অ্যালোন ইজ রেসপন্সিবল ফর হিজ ডেথ, মানে ডাক্তার নিজেই, দেখো এখানেও কিন্তু জোর দেওয়ার একটা বিষয় আসতেছে, ডাক্তার নিজেই তার মৃত্যুর জন্য দায়ী ছিল, ডাক্তার নিজেই তার মৃত্যুর জন্য দায়ী ছিল, যেহেতু ডাক্তার নিজেই, এরকম অর্থ বোঝাইছে। সো এখানে আমার কি, এটা হচ্ছে অ্যালোন, অ্যালোনটা এখানে অ্যাজেক্টিভ। আচ্ছা অ্যালোনটা অ্যাজেক্টিভ ভাইয়া বুঝলাম, ডক্টরটা কি? ডক্টরটা হচ্ছে আমার একটা নাউন, তাহলে কি দ্য ডক্টর অ্যালোন, তাহলে নাউনের পরে আমার অ্যাজেক্টিভটা বসে নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাহলে আমরা বলতেই পারি অ্যাজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার, অ্যাজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার, অ্যাজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। ওকে আচ্ছা ঠিক আছে। দ্য ক্রিমিনাল অ্যাশেমড অফ হিজ মিসডিড মে বি ফরগটেন, তাহলে ক্রিমিনালের পরে এই পার্টটুকু বসছে অ্যাশেমড অফ, এতটুকু করে আমি কি বলতে পারি, অ্যাজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার, অ্যাজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। ওকে দেখো তারপরে হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ কি আগেই তোমাদেরকে বলে আসছি। সো এখন আর আমার অ্যাপোজিটিভ কি এটা বলার কোনো দরকার নাই, আমরা জাস্ট একটু সামনে আগাই। দেখো আমার মেইন ওয়ার্ডটা আমার কি, এটা নাউন, তার মানে নাউনের পরে যে অতিরিক্ত অংশটা বসে আমার নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিবে, এবং তাকে দুই পাশে কমা দিয়ে আমি আলাদা করে রাখবো, কারণ কি এটা আমার একটা এক্সট্রা অংশ, বাক্যের একটা এক্সট্রা অংশ, যেটা আমার ভার্ব গঠনে কোনো ভূমিকা নাই, এটারে বলবো অ্যাপোজিটিভ। যেহেতু নাউনের পরে আছে সেহেতু এটারে আমরা বলবো অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার, অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার, অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। তারপরে যে রোনালদো, এটা কি আমার নাউন, নাউনের পরে এটা সম্পর্কে আমার এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাহলে কি এটা হচ্ছে আমার অ্যাপোজিটিভ। এটা যদি ভাই আমার অ্যাপোজিটিভ হয়, নাউনের যেহেতু পরে বসছে, সেহেতু এটাকে আমরা কি বলবো, অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার, অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। এগুলাই কিন্তু আসবে যে ইউজ অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার, এইভাবে উত্তরগুলা করবা। এইটা হবে হচ্ছে তোমার থিঙ্কিং প্রসেস, এটা হবে তোমার থট প্রসেস। ওকে চলো সামনে আগে, সেম কথা, আমার দরকার নেই এগুলা। ওকে আসো আমরা কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করি। জাহিদ ড্যাশ ওয়াজ আওয়ার গাইড, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ, তার মানে আমার নাউনের পরে বসতেছে,
নাউনের পরে আমার একটা কিছু ডিসক্রিপশন বসবে, যেটা সেই নাউন সম্পর্কে আমার একটা এক্সট্রা ইনফরমেশন দিবে, নাউনকে ডিসক্রাইব করবে। তাহলে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। তাহলে জাহিদের পর এখানে আমার কি বসবে? জাহিদ সম্পর্কে আমার কোন একটা কথা বসবে। বলতে পারি ইয়াং বয়, বলতে পারি গুড সোল। এরকম আমি একটা তার সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিব। এবং এখানে যদি কমাটা না থাকে অবশ্যই কমা দিবা, কারণ কি এটা হচ্ছে একটা এক্সট্রা অংশ, বাক্যের একটা এক্সট্রা অংশ, যেটা ভার্ব গঠনে কোনো ভূমিকা রাখতেছে না, বাট সেটা নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। হোপফুলি তোমরা বুঝতে পারছো। ওকে, দেখো এইটা জানতে হলে একটু গল্পটা জানতেই হবে, বাট একটু আমরা অন্যভাবে চিন্তা করতে পারি। আমাদের যাদের কমন সেন্স আছে, কমন সেন্স খাটায় কিভাবে সলভ করতে পারি আসো দেখি। অথেলো ড্যাশ ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন। তার মানে এইটা তো আমার নাউন, এইটার পরে এমন একটা কিছু বসাবো, এখানে এমন একটা কিছু বসাবো যেটা আমার এই নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিবে, নাউনকে ডিসক্রাইব করবে। আচ্ছা, হ্যাড রিজন টু বিকাম এ জেনারেল। জেনারেল মানে কি? কোনো সেনাবাহিনীর সবচেয়ে মানে উপরের পদ। আচ্ছা, উপরের পদটা কিভাবে হয়? নিচের পদ থেকেই তো উপরের পদ হয়। একদম অর্ডিনারি পদ কি? অর্ডিনারি পদ কি? আমরা বলতে পারি অ্যান অর্ডিনারি সোলজার, অ্যান অর্ডিনারি সোলজার। কারণ কি ভাই বলো তো? একটা অর্ডিনারি সোলজার থেকেই কি সে কি হয়েছে? সলিডার লিখি কেন? তোমাদের সারাদিন বানান ভুল দেখতে দেখতে আমিও অনলাইনে বানান ভুল করা শুরু করছি, কারণ সারাদিন তোমরা শীট বানান পারো না। তাহলে অথেলো অ্যান অর্ডিনারি সোলজার হ্যাড রিজন টু বিকাম এ জেনারেল। তার মানে সে অর্ডিনারি একটা সোলজার থেকে সে কি হয়েছে? সে জেনারেল হয়েছে। এবং অথেলো রিলেটেড, অথেলোর পরিচয়টা এখানে তুলে ধরছি, অথেলোর পরিচয়টা এখানে তুলে ধরছি। হোপফুলি তোমরা বুঝতে পারছো। ওকে, এই যে এইটা সেই বিখ্যাত কেস। যারা একটু দূরের বোর্ড আছো তারা একটু শিখে রাখো ভাইয়া, কাজে লাগবে। ভাইয়া যখন বলছি কাজে লাগবে কোনো না কোনো জায়গায়। আচ্ছা, ক্লজটা কি? ক্লজ হচ্ছে বাক্যাংশ যার সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব আছে। তোমরা 9-10 যতটুকু ক্লজ পড়ে আসছিল, যদি না জানো ঠিক আছে, অতটুকুই তোমরা জেনে রাখো। আর ক্লজ সম্পর্কে কারো বিস্তারিত আইডিয়া দরকার হলে আমার ফ্রেজ অ্যান্ড ক্লজের ভিডিওটি একটু ওভারভিউ করে নিও। আচ্ছা, তো আমরা রিলেটিভ ক্লজটা আমি দেখি যে আমার কি কাজে লাগবে বা কিভাবে হবে। তো রিলেটিভ ক্লজটা আমার কিভাবে শুরু হবে বা রিলেটিভ ক্লজের আমার গঠন কি? দেখো, রিলেটিভ ক্লজ আমরা এক ধরনের প্রোনাউনের নাম জানি না, রিলেটিভ প্রোনাউন। তো যখন কোনো ক্লজ রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, হোয়াট, দ্যাট, হুজ, হুম অথবা রিলেটিভ অ্যাডভার্ব যেগুলা, ঠিক আছে, এগুলা দিয়ে যুক্ত হয়ে নাউনের পরে বসে ওই নাউনকে বর্ণনা করতেছে, তখন সেটারে আমরা বলবো হচ্ছে রিলেটিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার। তার মানে আমার মেইন কথা, যে ক্লজগুলো আমার রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হবে, যে ক্লজগুলো আমার রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হবে সেগুলাই কি আমার রিলেটিভ ক্লজ। তাহলে যে রিলেটিভ ক্লজগুলা নাউনের পরে বসে সেই নাউনকে বর্ণনা করবে তারা হচ্ছে রিলেটিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার। যেরকম আসো আমরা একটু এক্সাম্পল দেখি। আরও একটা এক্সাম্পল আছে, আমি একাডেমিক ব্যাচে করাই, সেটা হচ্ছে আরেকটা ক্লজ আছে জিরো রিলেটিভ ক্লজ। এটা আসে নাই, এখনো কোনো জায়গায় আসে নাই, বাট আমার ক্লজের ভিডিওটাতে আছে জিরো রিলেটিভ ক্লজটা। যাদের মানে জানতে চাও তারা একটু দেখে নিও, কিচ্ছু না, জাস্ট এই যে এই জিনিসটা মিসিং থাকবে, এই জিনিসটা মিসিং থাকবে, ঠিক আছে? ওকে, এটা সম্পর্কে তোমরা বিস্তারিত কেউ জানতে চাইলে ওগুলা ভিডিও দেখো। আসে নাই, হোপফুলি আসবে না, অ্যাডমিশনে আসলেও আসতে পারে। তাহলে আই নো দ্য স্টুডেন্ট হু ইজ ব্রিলিয়েন্ট, এতটুকু কি? এতটুকু আমার এই যে রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, তাহলে এতটুকু হচ্ছে আমার রিলেটিভ ক্লজ। আচ্ছা, এতটুকু যদি আমার রিলেটিভ ক্লজ হয়, এই যে এই অংশটুকু এটা কি আমার নাউন, এটা হচ্ছে আমার নাউন। তাহলে এই নাউনের পরে বসে এই নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, নাউনকে বর্ণনা করতেছে, তাহলে কি এটার আমি বলতে পারি না রিলেটিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার, রিলেটিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার, ঠিক আছে? আসো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দেখো, আই ওয়ান্ট এ পারসন হু ক্যান হেল্প মি টু ডু দিস। দেখো, এইটা কি আমার একটা নাউন, নাউনের পরে বসে এই নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, এবং এটা কি তোমার রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে। তাহলে এই ক্লজটারে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি রিলেটিভ ক্লজ। আর এই রিলেটিভ ক্লজটা তোমার যেহেতু নাউনের পরে বসে নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাহলে বলতে পারি রিলেটিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার,
রিলেটিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার। ক্লিয়ার? হোপফুলি তোমরা বুঝতে পারছো রিলেটিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার ব্যাপারটা কি। তো প্রায় হয়ে গেছে ক্লাস, সমস্যা নেই, আরেকটা এক্সাম্পল দরকার নেই। আচ্ছা, অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার, আনইউজুয়াল কেস জেনে রাখি। অ্যাডভার্ব যখন কোনো নাউনের পরে বসে সেটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিবে। অ্যাডভার্ব যখন কোনো নাউনের পরে বসে সেই নাউন অথবা হেডওয়ার্ড সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিবে, তখন আমরা সেটার বলবো অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার। কিরকম ভাইয়া আসো আমরা দেখি। দ্য পারসন আউটসাইড স্টার্টেড শাউটিং। ভাই এইটা কি? এইটা হচ্ছে নাউন। আচ্ছা, নাউনের ঠিক পরে বসে সেই এই আউটসাইডটা কি? নিজে একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব চেনার সহজ উপায় কি? কয়েকটা জিনিস। অ্যাডভার্ব কি বোঝায়? তোমার ম্যানার বোঝায়, প্লেস বোঝায়, টাইম বোঝায়, রিজন বোঝায়। মানে আরো সহজ করে বলি, কোনো কাজ করার ধরনকে বোঝায় অ্যাডভার্ব। তুমি কাজটা কিভাবে করতেছো, তার মানে তুমি মেইন ভার্বকে হাউ দিয়ে প্রশ্ন করো, উত্তরে যেটা পাবা সেটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, কোনো স্থানকে বোঝায় হচ্ছে অ্যাডভার্ব। তাহলে তুমি যদি হোয়ার দিয়ে মেইন ভার্বকে প্রশ্ন করো, উত্তরে যেটা পাবা সেটা কি? অ্যাডভার্ব। তারপরে তোমার কোনো সময়কে বোঝায় হচ্ছে অ্যাডভার্ব। তার মানে তুমি যখন হোয়েন দিয়ে প্রশ্ন করবা, কখন তুমি প্রশ্ন করবা মেইন ভার্বকে, তখন তুমি কি পাবা? তখন পাবা তুমি অ্যাডভার্ব। তারপর হচ্ছে ধরো কোনো কারণকে বোঝায় হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ কোনো রিজনকে বোঝায়। তাইলে তুমি যখন ওয়াই দিয়ে প্রশ্ন করবা, তখন তুমি যেটা পাবা সেটা হবে হচ্ছে অ্যাডভার্ব। এটা হচ্ছে আমার একটা কমন বেসিক। তো শর্টকাটে আমি এভাবে মনে রাখতে বলি, এমপিটিআর। এমতে হচ্ছে ম্যানার, অর্থাৎ কোনো একটা কাজ করার ধরন। আরো সহজ করে বললে হাউ দিয়ে প্রশ্ন করলে উত্তরে যা পাবা সেটাই অ্যাডভার্ব। পিতে হচ্ছে প্লেস। প্লেস যদি হয় তাহলে এটা কি? হোয়ার দিয়ে প্রশ্ন করলে উত্তরে যা পাবা সেটাই কি? অ্যাডভার্ব। টিতে হচ্ছে কি? টাইম। ওয়েন দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা পাবা সেটাই কি? টাইম। রিজন, আরতে হচ্ছে রিজন। তার মানে তুমি ওয়াই দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা পাবা সেটাই হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব ডিনোটস এমপিটিআর, অর্থাৎ অ্যাডভার্ব দিয়ে এমপিটিআরকে বোঝানো হয়। হোপফুলি তোমরা বুঝতে পারছো। অ্যাডভার্বের কনসেপ্ট এতটুকু জানলেই ইন্টার পর্যন্ত হয়ে যাবে। তারপর দ্য চাইল্ড ইনসাইড, তার মানে কি? একটা প্লেস বোঝাচ্ছে। এইটা কি? আমার অ্যাডভার্ব। আচ্ছা, অ্যাডভার্ব তো ভাইয়া বুঝলাম, তার আগে আমার কি আছে? একটা নাউন আছে। তাইলে নাউনের পরে বসে সেই নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। নাউনের পরে বসে সেই নাউন সম্পর্কে এই অ্যাডভার্বটা আমার একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তাহলে বলতেই পারি অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার। অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার। ঠিক আছে? হোপফুলি তোমরা বুঝতে পারছো। আর দরকার নেই, শেষ। 1.5 ঘন্টার ভিতরে মডিফায়ার শেষ। এখন কি প্র্যাকটিস করবা তোমরা? বলো, প্র্যাকটিস করবা? 2-1টা কোশ্চেন একটু প্র্যাকটিস করায় দিই। প্র্যাকটিসটাতে জাস্ট দেখবা, তোমরা প্র্যাকটিসটা সবসময় নিজেরা করার চেষ্টা করবা। ভাইয়া যতই প্র্যাকটিস করে দিই, নিজেরা যদি প্র্যাকটিস না করো তাহলে তোমাদের মাথা খুলবে না, পরীক্ষায় নতুন সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবে না। আমি জাস্ট তোমাকে কয়েকটা কথাই এই প্র্যাকটিসগুলোতে বলে দিব, ধরার অ্যাপ্রোচগুলো বলে দিব যে এইভাবে সলভ করতে হয়। ঠিক আছে? সলভটা নিজেদের করতে হয়। এবং ভাইয়ার যে টাইপগুলো দিছি, দেখো এর বাইরে কোনো টাইপ আসছে নাকি? র্যান্ডম একটা কোশ্চেনে যাই, ঢাকা বোর্ড 2019। দেখো কি আছে ভাইয়া, বলো তো। আর্সেনিক ইজ প্রি মডিফাই দ্য নাউন সাবস্টেন্স। তার মানে এখানে সাবস্টেন্সটা আমার নাউন, আর্সেনিক সম্পর্কে আমার একটা কথা বলতে হবে। তার মানে প্রি মডিফাই দ্য নাউন যদি হয়, এখানে আমার কি বসবে? এখানে বসবে একটা অ্যাডজেক্টিভ। তাহলে বলতে পারি না হার্মফুল, বলতে পারি ডেঞ্জারাস, বলতে পারি। এগুলা কি? এগুলা হচ্ছে আমার একটা অ্যাডজেক্টিভ। এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, দেখো ইট ইজ ড্যাশ ইন্টেন্সিফাইড, তো প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? ডেঞ্জারাস। ভাই আমি এত কিছু জানি না, ইন্টেন্সিফায়ার জানি না, টু, ভেরি, এগুলা কি? ইন্টেন্সিফায়ার। বসাও ভেরি, শেষ। ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। তারপর কি? ইউজ ডেমনস্ট্রেটিভ। ভাই ডেমনস্ট্রেটিভ পড়ায় আসছি না, ডেমনস্ট্রেটিভ পড়াইছি না, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ পড়াইছি। দেখছো ভাইয়া যে টাইপগুলো বলছি ওই টাইপগুলোই কিন্তু। তাহলে কি? প্রি মডিফাই দ্য নাউন। তার মানে এখানে নাউনটা সাবস্টেন্স। তাহলে এখানে আমি বলতে পারি দিস সাবস্টেন্স। ওকে, দেয়ার আর ইউজ কোয়ান্টিফাইড টু প্রি মডিফাই দ্য নাউন। ভাই ভিলেজেস,
তাইলে এখানে আমি কি বলতে পারি, কোয়ান্টিফায়ার হিসেবে কি বলতে পারি, মেনি বলতে পারি, নিউমেরাস বলতে পারি, সাম বলতে পারি, সেভারেল বলতে পারি, ইচ্ছা মতো আমি কোয়ান্টিফায়ার ইউজ করতে পারি, তা আমার ইচ্ছা। ওকে, দেখো ইউজ পসেসিভ, পসেসিভ বলে আসছি না, পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে কি ইন ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন, তার মানে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে কান্ট্রি রিলেটেড আমার কিছু একটা বলতে হবে, কান্ট্রি রিলেটিভ পসেসিভ বলতে হবে। তাহলে কি দেখো তো, আমাদের দেশেই তো এই ঘটনাগুলা, দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন, তাহলে কি আমাদের দেশে আবার পজিটিভ ইউজ করলাম, এটাও কিন্তু ভাইয়া টাইপ থেকেই আসছে, টাইপের বাইরে কিন্তু কোয়েশ্চেন নাই। তাহলে মোস্ট অফ আওয়ার ড্যাশ ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, ওই যে প্রথম কেসটা যে পড়াইছিলাম, দুইটা নাউন যদি পাশাপাশি বসে, প্রথম নাউনটা যদি দ্বিতীয় নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দেয় বা ডিসক্রাইব করে, তাহলে সেটারে আমার কি বলা হয়, অ্যাডজেক্টিভ, অথবা আমরা ওইটারে আদর করে আরেকটা নামে যাকে হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। তাহলে এটা আমার কি হবে বলো তো, এফ নাম্বারটা আমার উত্তর কি হবে বলো। আচ্ছা, মোস্ট অফ ড্যাশ পিপল, এখানে নাউন আছে, পিপলটা হচ্ছে নাউন। আচ্ছা, ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, টিউবওয়েল ওয়াটারটা কারা খায়, টিউবওয়েল ওয়াটার কারা খায়, ভিলেজ পিপলই তো খায়, তাই না? তাহলে বলতে পারি ভিলেজ পিপল। ওকে ওকে, as a result many of them are suffering from arsenic problem, this problem is pre-modify the verb, verb রে pre-modify করতে বলছে, তাহলে এখানে কি বসবে বলো তো, জি নাম্বারটা আমার কি বসবে, আমার একটা অ্যাডভার্ব বসবে, ভার্ব কে হচ্ছে মডিফাই কে করতে পারে, অ্যাডভার্ব, তাহলে এটাও কিন্তু বলছি। তাহলে এইটা পাওয়া যায়, তার মানে সচরাচর পাওয়া যায়, আমার কই পাওয়া যায়, নর্থ বেঙ্গলে সচরাচর পাওয়া যায়, তাইলে আমি বলতে পারি ওয়াইডলি বলতে পারি, ইউজুয়ালি বলতে পারি, বা এখনকার দিনে পাওয়া যায়, নাওয়াডেজ বলতে পারি, এগুলো কিন্তু আমি উত্তর দিতেই পারি। ওকে, তারপরে উই শুড টেক প্রপার মেজার্স পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, মাত্র পড়ায় আসছি ইনফিনিটিভ ফ্রেজ, তার মানে কোনো কিছুর উদ্দেশ্যকে বোঝাবে, কোনো কিছুর উদ্দেশ্যকে বোঝাবে। তাহলে আমি এটারে কি বলতে পারি, এই প্রবলেমটা থেকে দূর হওয়ার জন্য, তাহলে কি টু গেট রিড অফ দিস প্রবলেম, তাহলে উই শুড টেক মেজার স্টেপস টু get rid of this problem, হয়ে গেল। ওকে, বোর্ড এই পাশটা একটু প্রবলেম হয়েছে, সমস্যা নেই। গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েল হ্যাভিং আর্সেনিক ইউজ পাস্ট ইউজড এ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, দেখছো সেম জিনিসটাই কিন্তু করাই আসছি, একটু আগেই করাইছি, যে তোমার কি পাস্ট পার্টিসিপল না এটা, আচ্ছা না, শুধু পার্টিসিপলটা কিভাবে তোমার কি ভার্বকে পোস্ট মডিফাই করবে। তাহলে আই নাম্বারটা আমরা কি উত্তর দিতে পারি বলো তো, আই নাম্বারটা আমরা কি বলতে পারি। আচ্ছা, আমাদের এইটা কি লাল কালারের সাথে, তার মানে কি আমার এখানে মার্ক করছে, তাহলে আমি এটার মার্ক করছে, এটার ইংলিশে আমি কি বলতে পারি, পেইন্টিং উইথ, আমার পার্টিসিপলটা কিন্তু ঠিকই রইল, ঠিক আছে। আচ্ছা, পিপল শুড বি রিফ্রেন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ ড্যাশ ডেমনস্ট্রেটিভ টিউবওয়েলস, তাহলে ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন, তাহলে এই যে টিউবওয়েলস রিলেটেড আমার একটা ডেমনস্ট্রেটিভ বসাইতে হবে, তাহলে যে নাম্বারটা আমরা কি বসাইতে পারি, দোজ টিউবওয়েলস বলতে পারি না আমরা, দোজ টিউবওয়েলস, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, হোপফুলি বুঝতে পারছো, বোঝার কথা যে এর বাইরে কিন্তু যা ভাইয়া দেখাইছি তার বাইরে আসে না। আসো, এখন আমি আর কোশ্চেন তোমাদের সলভ করাই দিব না, আমি জাস্ট দেখাবো যে টাইপগুলা যে ভাইয়া বলে দিছি, দুইটা কোশ্চেন দেখাই, টাইপ সেম টাইপগুলো আসছে কিনা। দেখো, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019-এর কোশ্চেন, ইনফিনিটিভ ফ্রেজ কিভাবে আসছে, কোয়ান্টিফায়ার আসছে, পসেসিভ করাইছি, নাউন অ্যাডজেক্টিভ করাইছি, ইন্টেন্সিফায়ার করাইছি, ডিটারমিনার করাইছি, প্রি মডিফাই দ্য নাউন মানে অ্যাডজেক্টিভ করাইছি, আচ্ছা পসেসিভ করাইছি, প্রেজেন্ট পার্টিসিপল করাইছি, কি করাবো বলো, জেরান্ট করাইছি, কিছু আছে, সব কিন্তু আসছে, হুবহু সব আসছে। লাস্ট আমি আরেকটা কোয়েশ্চেন দেখাই, সেটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2023-এর কোয়েশ্চেনটা দেখাই, বাট র্যান্ডম একটা কোয়েশ্চেন দেখাই। এই যে ধরো, এই যে আমাদের কোয়েশ্চেনটা, এই যে দেখো, এটা কিসের কোয়েশ্চেন, আমাদের হচ্ছে
ঢাকা বোর্ড 2023 সালের কোয়েশ্চেনগুলো সবসময় নিজেদের সলভ করতে হবে ভাইয়া, কোয়েশ্চেন নিজেদের সলভ করতে হবে। কারণ কি ভাইয়া জানো, কোয়েশ্চেন যদি নিজেরা সলভ না করো তাহলে তোমাদের কোনো সময় মানে কোয়েশ্চেন সলভিং স্কিলটা বাড়বে না। এই জন্য কোয়েশ্চেনটা সবসময় নিজেদের সলভ করতে হবে। ধরো এই যে প্রি মডিফাই দ্য নাউন মানে অ্যাডজেক্টিভ বসবে, করাইছি, পজিটিভ করাইছি, নাউন অ্যাডজেক্টিভ করাইছি, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন করাইছি। তোমরা যেটা করতে পারো, তোমরা আমার যে গ্রুপটা আছে ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ, বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করে পোস্ট দিতে পারো। ভাইয়া তাহলে কি করবো বলো তো, ভাইয়া তোমাদের চেক করে দেবো যে সব ঠিকঠাক আছে কিনা, এবং কোনো প্রবলেম হইলেও জানাইতে পারো। পোস্ট মডিফাই দ্য নাউন দেখছো আনকমন টাইপ বাট আসছে, কিন্তু আমার স্লাইডে আছে। নিউমেরাল অ্যাডজেক্টিভ করাইছি, ওই যে আমার যে লিস্টটা ছিল সেখানে কিন্তু নিউমেরাল অ্যাডজেক্টিভ ছিল। আচ্ছা, তারপর কি ইনফিনিটিভ করানো হয়েছে, পার্টিসিপল করানো হয়েছে, ইনডিফিনিট প্রোনাউন, প্রোনাউনের টাইপগুলা। এখানে একটা কথা আমি বলে যাই, স্লাইডে এটা আমি হুবহু তুলি নাই। 8 ধরনের যে প্রোনাউনের টাইপ আছে, 8 টাইপস অফ প্রোনাউন, এইটা ভাই একটু মনোযোগ দিয়ে করবা। 8 টাইপ অফ প্রোনাউন যে কোনো গ্রামার বই ঘাটলেই পাবা। 8টা টাইপ একটু দেখে রাখবা। আমি কয়েকটা টাইপ আমার স্লাইডে আছে, কয়েকটা নাই, বাট এটা একটু দেখে রাখবে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা আচ্ছা, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সেম কথা ভাইয়া। অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমার ওই যে ফ্রেজ অ্যান্ড ক্লজের ভিডিওতে আছে, যদি কারো দেখতে ইচ্ছা করে দেখো। তাহলে আমি সর্বোপরি তোমাদেরকে একটা গাইডলাইন দেই, সেটা হচ্ছে ওয়ান শট ক্লাসগুলো তুমি কিভাবে পড়বা, কতটুকু পড়বা, জাস্ট তোমাকে ওইটা দিক নির্দেশনা দেওয়ার জন্য। এবং তুমি এই ক্লাসগুলো যদি ফলো করো, আগে কিছু পড়া না থাকে তারপরেও তুমি হচ্ছে পারবা। সো এই ক্লাসগুলো ফলো করো ভাইয়া, যেভাবে পড়তে বলি, তোমাদের যে যে টপিকগুলোতে প্রবলেম করো, এবং ক্লাসটা করার শেষে অবশ্যই কয়েকটা কাজ করবা। সেটা হচ্ছে প্রথম কাজ, 2016 থেকে 2023 পর্যন্ত এখন যদি এত টাইমও না পাও, এত টাইমও যদি না পাও, 2023-এর কোয়েশ্চেন সলভ করবা, 22-এর করবা, 20 আর 21-এর তো পরীক্ষা হয়ই নাই ইংরেজি, তাহলে 19-এর করবা। এই 3টা বছর 19, 22, 23 অন্তত এই 3টা বছর যে কোনো মানে সবগুলো বোর্ডের কোয়েশ্চেনগুলো সলভ করবা। এরপরে যদি টাইম পাও কলেজের প্রশ্ন দেখবা, নইলে দেখবা না। তাহলে লাস্ট তোমাদের কাছে রিকোয়েস্ট ভাইয়া, অনেক কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওটা আমি করতেছি 2বার। আমার একটা দিন শুধু নষ্ট হয়েছে আমার এই ক্যামেরা প্লাস এগুলা সেট আপ করার জন্য। ঠিক আছে, আমি নতুন সেট আপ নেওয়ার পর আমার এটা নিয়ে প্রচুর প্যারা খাইতে হয়েছে, এবং স্পেশালি এই হচ্ছে স্মার্ট বোর্ডটা নেওয়া হচ্ছে এই যে এইচএসসি 24-এর আগে, যাতে ওয়ান শট ক্লাসগুলো দিতে পারি, এবং 25-এর যারা আছো তারা ওই যে ইয়ার চেঞ্জ এক্সামটা যে হচ্ছে এর জন্য যাতে তোমরা হচ্ছে তোমাদের হেল্প হয়। সো ভাইয়ের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, ফ্রেন্ডদেরকে মেনশন করবা, বা হচ্ছে জুনিয়রদেরকে সাজেস্ট করবা। তো ভালো থাকো সবাই, আবার তোমাদের সাথে দেখা হবে হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।